হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? ওকে, আমি একটু চেক করে নিই যে আমাদের সফটওয়্যার পেজ থেকে স্ট্রিমিং শুরু হয়েছে কিনা। এখনো শুরু হয়নি, লাইভ স্ট্রিমিং শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ওকে, শুনতে পাচ্ছেন, ভেরি গুড। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক, আমি তারপর কথা বলি। হ্যাঁ সাকিব ভাই, CC14 আমি দিয়ে দিব আপনাকে, CC14 আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই, অপেক্ষা করেন। আমি কি স্ক্রিন শেয়ার করেছি এখনো, না করিনি? শুরু করেছি, বাট ওই এফবিতে স্ট্রিমিং দিচ্ছেন পেজে? না 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 না, অলরেডি কিন্তু তারা আছে, রেকর্ড আছে, কিন্তু ক্লাস কিন্তু শুরু করেছে। পেজে স্ট্রিমিংটা দিতে হবে, তাহলে আমি একটু ওয়েট করলাম। ওকে, আমরা একটু ওয়েট করি। কি করব, কি করেন নাই ভাইয়া, কি করি নাই ভাইয়া? আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার করবো, সমস্যা না। আপাতত আচ্ছা, একটু লাইভ স্ট্রিমিংটা শুরু হয়নি, একটু টেকনিক্যাল এরর হচ্ছে। আমি পেজটা রিলোড দিচ্ছি। স্ট্রিমিং না, 23 ঘন্টা আগে স্ট্রিমিং। ওকে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, স্ট্রিমিং আই থিংক রেডি টু গো। ওকে, চেক করে নিই পেজে স্ট্রিমিংটা হচ্ছে নাকি। ইয়েস্টারডে এখনো ইয়েস্টারডে দেখাচ্ছে। আমাদের স্ট্রিমিং কোথায়? কারণ পরবর্তীতে যখন আমি ক্লাসটা শুরু করে ফেলবো, তখন যারা পরে ভিডিওটা দেখবে তারা হয়তোবা এখন যদি শুরু করে দিই ওরা দেখতে পাবে না। আমি একটু স্ট্রিমিং এর জন্য ওয়েট করতেছি। ইউর স্ট্রিমিং ইজ রেডি টু গো, ঠিক আছে, ভালো কথা। বাট এফবি কোথায়? এফবিতে স্ট্রিমিং একটু ওয়েট করি ভাই, প্লিজ। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি সবার হোমওয়ার্ক গুলো একটু দেখে আসি। আপনারা ভালোই দেখলাম হোমওয়ার্ক করেছেন। আই থিঙ্ক যেহেতু আপনাদের কথা আমি শুনবো না, তাহলে হেডফোনটা কানে আর দিচ্ছি না, তো নামাই দিচ্ছি। আচ্ছা, এখন আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ওকে, সালমান লিখেছে উই আর লাইভ নাও, ভেরি গুড। সো লেটস চেক আমরা কি আসলে লাইভে আছি কিনা। আচ্ছা, আই থিঙ্ক আমি এটা কানটা বন্ধ রাখলে আমার জন্য ভালো হয়, আমি একটু কনসেন্ট্রেশন রাখতে পারি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লাইভ অলরেডি, থ্যাংক ইউ। সো আসুন শুরু করা যাক। আমি আগে একটু গ্রুপে চলে যাই। আচ্ছা, ওকে ওকে স্যার, আমি চারটা ক্লাস ছিলাম না বলতে, ক্লাস আজকেরটা আই থিঙ্ক 3 নাম্বার, চারটা ক্লাস এখনো হয় নাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে চলে আসছি। একটু হোমওয়ার্ক আসলে অনেকেই করেছেন, ভেরি গুড। আমি দেখেছি ওয়েবিনার লিংক। ওকে, এগুলো আসলে আসলে দেখলে, ওইভাবে দেখলে সময় নিয়ে দেখতে হবে। আমরা সময় নিয়ে দেখবো, আমি বেসিক্যালি টাইম নিয়ে দেখবো। আমি মুভ করি, হ্যাঁ। সো আজকের টপিকসটা, আমরা লাস্ট ক্লাসে যে টপিকস পর্যন্ত স্টপ ছিলাম, আমরা টুল বক্স সম্পর্কে এখনো শিখি নাই, নাকি? টুল বক্স, সো চলে আসি। আমরা ফটোশপের টুল বক্স সম্পর্কে আজকে জানবো। ওকে, এনি কাইন্ড অফ টেকনিক্যাল এরর যদি হয়, যেমন স্ক্রিন দেখতে পাচ্ছেন না বা আমার কথা শুনতে পাচ্ছেন না, আমাকে দেখার দরকার নাই। তারপরে বলিয়েন যে আমাকে দেখতে পাচ্ছেন না বা কণ্ঠ স্পষ্ট আসছে না, তাহলে কিন্তু মানে এখান থেকে টেকনিক্যাল এরর গুলো হয়তো বা আমরা সলভ করার চেষ্টা করবো। সো আমরা টুল বক্সে আছি, আমি চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি।
আমি সরাসরি আমার ডেস্কটপে চলে যাচ্ছি এবং চলে যাচ্ছি আমার নোটপ্যাডে। তার আগে আমি ফটোশপটা অন করে নিচ্ছি। এটা আমার টুল বক্স নাকি? সবাই তো টুল বক্স চিনি, সবাই চিনি টুল বক্স তো চিনি নাকি চিনি না? যারা বিগিনার আগে 3টা ক্লাস করেননি তাদের জন্য হয়তো বা টুল বক্সটা বুঝতে সমস্যা মনে হচ্ছে, বাট যারা যারা ছিলেন তাদের কাছে কি টুল বক্সটা পরিচিত? একটু অ্যান্সার করবেন কাইন্ডলি। টুল বক্স, ওকে। তাহলে এটা হচ্ছে ফটোশপের টুল বক্স। আমি আরেকটা জিনিস আপনাদের কি করে দিচ্ছি, টুল বক্সে যে যে টুলগুলো আছে সেই টুলগুলো সম্পর্কে আমরা জানবো। এবং অ্যাকচুয়ালি এই মেইন জিনিসটাই হচ্ছে এই টুল বক্সটা। আমরা ফটোশপের যত রকম কাজ করব অ্যাকচুয়ালি এই টুল বক্সটা দিয়েই করব। ওকে, ঠিক আছে। তাহলে আমি টুল বক্স সম্পর্কে আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব। এখন তার আগে আমি একটা ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড নিব। কাইন্ডলি আমাকে কেউ একটু হেল্প করবেন কিভাবে ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড নেওয়া যায় ফটোশপে? কেউ একজন লিখেন যে ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড কিভাবে নিতে হয় ফটোশপে। কেউ কি পারেন না ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড কিভাবে নিতে হয়? কন্ট্রোল এন, কন্ট্রোল এন, কন্ট্রোল এন, ইয়েস ভেরি গুড। ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, হ্যাঁ ডেফিনেটলি ভেরি গুড। সো আমরা চলে যাচ্ছি ফাইল থেকে নিউতে গিয়ে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা উইথ এবং হাইট সম্পর্কে জেনেছিলাম, রেজুলেশন, তারপর সিএমওয়াই কে। সো আমি এখন নরমালি একটা নন প্রিন্টের জন্য কাজ করব। নন প্রিন্ট বলতে জাস্ট ডেমো প্র্যাকটিস করব। আমি সাইজ আমি 1600 x 1200 নিচ্ছি। 72 থাকছে রেজুলেশন। কালার মোডটাকে আমি RGB করে দিচ্ছি এবং আমি এটাকে ল্যান্ডস্কেপই রাখছি। আমি ক্রিয়েট করে দিচ্ছি। সো ব্ল্যাঙ্ক কার্ডবোর্ড আমার তৈরি হয়ে গেছে। এখন এই যে বাম পাশে যে টুল বক্সটা আছে, এই টুল বক্স নিয়ে আমরা কাজ করব। তার আগে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, এই যে ফটোশপের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফটোশপের ইন্টারফেসে পিএস লোগো এবং মেনু বারের ঠিক ডানে যদি আপনি আস্তে আস্তে মুভ করেন, এটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্রস বাটন। অপশন বার, অপশন বারের শুরু থেকে যখন আপনি ফিনিশিং এ যাচ্ছেন খেয়াল করবেন এখানে ম্যাগনিফাইং গ্লাসের পাশাপাশি এই জায়গায় একটা বাটন আছে এবং এখানে একটা অ্যারো আছে। সো অনেকের মনে হতে পারে যে আমার ফটোশপটা আপনাদের মতো লাগে না কেন? অনেকের এরকম অবজেকশন থাকে যে ভাইয়া আপনার ফটোশপটা দেখতে একরকম, আমার ফটোশপটা দেখতে আরেক রকম। এই প্রবলেমটা সলভের জন্য একটু খেয়াল করবেন, এই অ্যারোতে আমি যখন ক্লিক করছি আমাকে ডিফল্ট ভাবে 6টা আর্টবোর্ডের মোড দিয়ে রাখে ওরা, এটা ওদের বিল্ট ইন। মানে যে ফটোগ্রাফি নিয়ে কাজ করবে সে শুধু ফটোগ্রাফির ফাংশন গুলোই পাবে, যে পেইন্টিং নিয়ে কাজ করবে সে পেইন্টিং এর ফাংশন গুলো পাবে। সো এটা জাস্ট যারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করে তারা এই ফাংশন গুলো পাবে, বাট ইসেনশিয়াল হচ্ছে এমন একটা পার্ট যেখানে আসলে প্রয়োজনীয় সকল টুলসই আপনি পাবেন। সো কাইন্ডলি সবাই সবার ফটোশপে একটু চেক করে নিবেন যে অপশন বারের এই অ্যারোতে ইসেনশিয়াল সিলেক্ট করা আছে কিনা। এতটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, আমি একটু মুভ করে দিচ্ছি। আই থিঙ্ক পিছনে সবকিছু দেখা যাচ্ছে। আমি একটু মুভ করে দিচ্ছি, আমি একটু চেপে যাচ্ছি নাহলে আপনাদের সুবিধার্থে। আর আমাকে দেখে লাভ নাই ভাই, আমাকে দেখে আর কি করবেন? স্ক্রিনটা দেখেন। ওকে, এসেনশিয়ালটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, এসেনশিয়ালটা। আচ্ছা, তুলি আবার বলছি, আমি একটু দেখে নেন। তো আবার বলছি, ফটোশপ ইন্টারফেসের ফটোশপের লোগো এবং মেনু বার, ঠিক আছে, ভালো কথা। এটা হচ্ছে অপশন বার। এই অপশন বারের ঠিক ডানে গিয়ে দেখবেন ম্যাগনিফাইং গ্লাসের সাথে একটা অ্যারো আছে। এই অ্যারোতে আপনি যখন ক্লিক করবেন 5টা অপশন, 6টা অপশন আপনাকে দিচ্ছে, এসেনশিয়াল, 3D, গ্রাফিক, মোশন, পেইন্টিং এবং ফটোগ্রাফি। সো আপনি বেসিক্যালি ফটোগ্রাফিও করবেন না, পেইন্টিংও করবেন না, মোশনও করবেন না। হ্যাঁ, গ্রাফিক আর ওয়েবের কাজ করবেন, 3Dর কাজ করবেন না, ভুলে যান। এসেনশিয়াল হচ্ছে এমন একটা পার্ট আপনার জন্য দরকারি সবকিছু এখানে আছে। সো যদি 3D থাকে দেখবেন যে ইন্টারফেসটা দেখতে অন্যরকম, আপনি যদি গ্রাফিক এন্ড ওয়েব দেন দেখবেন এটা আরো অন্যরকম। সো এসেনশিয়াল হচ্ছে ডিফল্ট এবং স্ট্যান্ডার্ড একটা ইন্টারফেস যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল টুলস পাবেন। আমি কি এতটুকু বুঝাতে পারছি? ওকে ওকে ওকে, ভেরি গুড। চলে আসি টুল বক্সে।
তার আগে টুল বক্সটাকে আমি একটু আমার লেফট সাইডে নিয়ে নেই, আমার নোটপ্যাডটাকে আমি রাইট সাইডে নিয়ে নেই। এখন আমি এখানে লিখবো টুলবক্স ডিসকাশন। টুলবক্সের যে টুলগুলো আছে ওগুলো সম্পর্কে আমি জানবো, আমরা আজকে সবাই জানবো, ধরে নেন আমিও জানি না, আমরা জানবো। সো আমি আগে 1 বাই 1 টুলগুলোর নাম লিখবো। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া মুভ টুল কোনটা, আমি দেখাবো মুভ টুল কোনটা, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, বাট আমি আগে আমার সুবিধার্থে লিখে রাখছি যাতে আপনাদেরকে আমার বোঝাতে সুবিধা হয়। হ্যাঁ, মার্কি টুল, মার্কি টুলের আন্ডারে থাকবে আরো কিছু টুল, ল্যাসো টুল, ল্যাসো টুলের আন্ডারে আরো কিছু টুল থাকবে, ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুলের আন্ডারে আরো কিছু টুল থাকবে, এগুলো অবলিক দিয়ে দিয়ে পরে লিখে ফেলবো। ক্রপ টুল, আইড্রপার টুল, তারপর আমরা শিখবো হচ্ছে গিয়ে স্পট হিলিং টুল, এটার ভিতরে আরো কিছু টুল থাকবে, আমরা অ্যাড করবো এগুলো পরে। তারপর আমরা ইরেজার টুল, ইরেজার টুল আমরা জানবো, ইরেজার টুল। তারপর আমরা জানবো হচ্ছে গিয়ে আই থিঙ্ক আমরা জানবো ব্রাশ টুল। তারপর আমরা জানবো হচ্ছে গিয়ে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলটাকে আমি লিখে নিচ্ছি, বাট এটাকে আমি আইড্রপার টুলের সাথে পরে কানেক্ট করবো, আপাতত বোঝার দরকার নেই, জাস্ট দেখতে থাকেন। পেইন্ট বাকেট টুল, ওকে। তারপর আমরা জানবো হচ্ছে গিয়ে এখানে স্মার্ট টুল থাকবে, স্মার্ট টুল, এটার আন্ডারে আরো কিছু টুল আমরা পাবো। তারপর আরেকটা টুল থাকবে ডচ টুল, এটার আন্ডারে আরো কিছু টুল থাকবে, আমরা জানবো। তারপর চলে আসি সকল টুলের বস পেন টুল। তারপর টাইপ টুল, এটাও সকল টুলের বস, কারণ লেখা ছাড়া আপনি ডিজাইন করতে পারবেন না। তারপর চলে আসি ডাইরেক্ট সিলেকশন টুল, যেটা ছাড়া আমি বেসিক্যালি চলতে পারি না। ডাইরেক্ট সিলেকশন টুলটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, বাট দেখাবো আপনাদের কাছে। যারা বিগিনার আছেন হয়তো বা নামগুলো খুব কষ্টকর, খুব কঠিন মনে হচ্ছে যে ভাইয়া এগুলো কি লিখতেছে, ভাইয়া এগুলো যা লিখতেছে এগুলো আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে যখন আমি এগুলো 1 বাই 1 আপনাদেরকে বলবো যে কোনটা কি কাজ করে। ডাইরেক্ট সিলেকশন টুলের পর চলে আসতেছে শেপ টুল, আমরা জানবো কোনটা কি করে। তো চলে আসি আমরা, আচ্ছা এতটুকু তো আমি লিখলাম, কয়টা টুল লিখছি আমি গুনছি না, আমি এতটুকু তো বুঝতে পারছেন। আচ্ছা যারা 10 মিনিট লেট করছেন সমস্যা নেই, আপনার স্ক্রিনে টুল বক্স পাচ্ছেন না, টুল বক্স আছে, একটু এসেনশিয়াল অন করে দেখেন তো এসেনশিয়াল আছে কিনা, যেটা আমি দেখছি টুল বক্স অবশ্যই আছে, টুল বক্স থাকবে না কেন। প্রয়োজন একটা আর্টবোর্ড নেন, প্রয়োজন একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নেন, দেখেন হয়তো বা তখন টুল বক্সটা অ্যাপিয়ার হতে পারে। হ্যাঁ, সো চলে আসি মুভ টুলে চলে যাচ্ছি। আগে আমরা যারা টুকটাক ইংরেজি বুঝি তাদের সুবিধার্থে একটা জিনিস খুব সহজ, যে মুভ টুল মানেটা কি। মুভ টুল মানে হচ্ছে গিয়ে যে টুল দিয়ে আপনি নড়াচড়া করতে, মানে অবজেক্টটাকে নাড়াতে পারবেন, আপনি অবজেক্ট মুভ করতে পারবেন। এখানে আসলে বাংলা লিখতে চাচ্ছি না যে অবজেক্ট নাড়াচাড়া করতে পারবেন, বুঝে নেন অবজেক্ট মুভ করতে পারবেন, আমি দেখাবো আপনাদেরকে। ওকে, তো সবার আগে মুভ টুল একটু খেয়াল করে দেখবেন, আপনাদের ফটোশপের ইন্টারফেসে সবার আগে যে টুলটা আছে একটা প্লাস চিহ্ন, এবং প্লাস চিহ্নর চারপাশে এরো আছে, এটার নামই হচ্ছে মুভ টুল, এটার নামই হচ্ছে মুভ টুল। মুভ টুলটা আমি যদি এখন আপনাদেরকে একটু ম্যাগনিফাই করে দেখাই, একটু দেখে নেন, আমি একটু ম্যাগনিফায়ার ইউজ করছি, একটু মুভ টুলটা একটু ভালোভাবে দেখে নেন, কারণ বোঝার বিষয় আছে। আমরা এরকমও মানে ফিজিক্যাল এক্সামও দিয়েছি যে এই টুল বক্সের ছবিটাই মানে স্ক্যান করে একটা কাগজে আমাদেরকে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যে কোন টুলের কি নাম লেখো, আমরা জাস্ট ছবি দেখে দেখে কোন টুলের কি নাম আমরা লিখছি। সো এই ইন্টারফেসটা একদম পরিচিত হয়ে যেতে হবে, চোখ বন্ধ করে বুঝে যেতে হবে যে এটা মুভ টুল, এটা মার্কি টুল। সো এটা হচ্ছে মুভ টুল, লেখা আছে অলরেডি মুভ টুল। সো এখানে আপনি যদি দেখেন যে মুভ টুলে আপনি যখন পয়েন্টারটা রাখবেন আপনাকে দেখাবে কিছু, এই দেখেন আপনাকে দেখাচ্ছে যে অবজেক্ট মুভ করার জন্য, দেখছেন জিনিসটা মুভ হচ্ছে। এখন চলে আসেন আমি কোন অবজেক্ট মুভ করি। সো অবজেক্ট মুভ করার জন্য স্বাভাবিকভাবে গত ক্লাসে আমরা যেটা শিখলাম যে ফাইল থেকে প্লেস ইনভাইটেড করে আমরা ছবি নিতে পারবো। সো সাপোজ আমরা ফাইল থেকে ছবি, আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি আপাতত, যে কোনো একটা ছবি আপাতত নিয়ে চলি আর কি, কোনটা নেওয়া যায় ভালো দেখি নিই।
আচ্ছা, এখানে আমার নামানো কিছু কফির গ্লাস ছিল, আমি কফির কাপগুলো নিয়ে নিতে পারি। তো ধরেন এই যে কফির কাপটা আমি প্লেস ইনভ্যালিডেট করলাম, প্লেস ইনভ্যালিডেট করে আমি কনফার্ম করলাম যে হ্যাঁ আমি এটা নিতে চাই। এখন খেয়াল করেন আমি মুভ টুলে নাই, আমি অন্য টুলে আছি। এখন কিন্তু এটা কিন্তু মুভ হবে না, বাট আমি যদি মুভ টুলে যাই আমি কিন্তু এটাকে মুভ করতে পারতেছি। আর একটা জিনিস মনে রাখবেন, ফটোশপে ইন ডিফল্ট আপনি যখন ওপেন করবেন আপনার কার্সার মুভ টুলেই থাকবে। অন্য টুলে থাকলে এটা কিন্তু মুভ হচ্ছে না। আপনি দেখেন আপনার কাজটা কিন্তু মুভ হচ্ছে না। আপনি এই টুলে ট্রাই করেন, দেখেন মুভ হচ্ছে না, উল্টো 12টা বেজে যাচ্ছে। সো মুভ করার জন্য মুভ টুল, এই আমি মুভ টুল নিয়ে নিছি, এখন আমি এটাকে মুভ করছি। মুভ টুল সম্পর্কে ক্লিয়ার? হোয়াইট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলে দিব আমি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি নেই নাই। স্বাভাবিকভাবে আপনি যদি একটা সাদা কাগজ ছিলেন, ওই সাদা কাগজ তো সাদাই থাকে, এটা তো আর ট্রান্সপারেন্ট থাকে না। সো ফটোশপে আমি যখন ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নিচ্ছি ওটা অটোমেটিক্যালি ডিফল্ট ভাবে সাদা থাকে, হ্যাঁ। বাট আর আমি কোথা থেকে ট্রান্সপারেন্ট ইমেজ নিচ্ছি এটার জন্য সোর্সিং যা যা থাকবে আমি দিয়ে দিব, সমস্যা নেই। 3PNG, হ্যাঁ মুরাদ ভাই লিখছে 3PNG, পিএনজি কিং, অনেক সাইট আছে যেখান থেকে আপনি নিতে পারেন। আর খোঁজারও দরকার নেই, মানে সাইটের নাম জানারও দরকার নেই। যেমন আমি যেটা লিখছি আর কি, একটু দেখে নেন ক্লাসের মাঝামাঝি সময়ে। কফি কাপ পিএনজি লিখে যদি আপনি সার্চ দেন, আপনাকে এখানে পিএনজি ইমেজ অনেকগুলো চলে আসবে। আই থিঙ্ক এটা আপনারা পেয়ে যাবেন খুঁজলে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, আমরা দেখাবো। আমি কিন্তু যেটা বলছি যে আমি যে সিকোয়েন্সে আগাচ্ছি চেষ্টা করবেন যে একটু সেই সিকোয়েন্সে কাজ করার। ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করব, অবজেক্ট কিভাবে কালার করব আমরা আজকেই জানবো, সমস্যা নেই। ইয়েস, জালাল ভাই লিখছেন গুগল সার্চ ইজ এনাফ, ভেরি গুড। সো ফটোশপে আবার ব্যাক করছি। আই থিঙ্ক আপনাদের মুভ টুলে কোনো প্রবলেম নাই, আশা করি প্রবলেম নাই। ম্যাগনিফায়ারটাকে নিচে নিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। এখন চলে আসেন মার্কিউ টুল কি জিনিস। মার্কিউ টুল জিনিসটা হচ্ছে সিলেকশন টুল বলি আমরা এটাকে, সিলেকশন টুল বলি, বাট নট সিলেকশন অ্যাকচুয়ালি। এটাকে আমরা বলি হচ্ছে রেক্টেঙ্গেল অথবা ইলিপস আর কি, ইলেপটিক্যাল। আমার কিন্তু বানান ভুল হয়, আমাকে একটু আপনারা শুধরাই দিন যদি বানানটা আমি ভুল করি। সো এটা হচ্ছে মার্কিউ টুল হচ্ছে সিলেকশন, রেক্টেঙ্গেল এবং ইলেপটিক্যাল। চলে আসেন কফির ছবিটা বাদ দিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমি একটা বাগ নিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? দেখি বাগটা এখন এখানে আছে না। বাগ নাই, আজকে সারাদিন কফি নিয়ে কাজ করে। কফি আছে, হ্যাঁ বাগ আছে। সো বাগের ছবিটা যখন আমি নিলাম, আচ্ছা আমি তো ম্যাগনিফাই অন করে রাখছি, ম্যাগনিফাইটা ক্লোজ করলাম। মার্কি টুল হচ্ছে গিয়ে এটা, মুভ টুলের ঠিক পাশে যে টুলটা আমরা দেখতে পাচ্ছি মার্কি টুল। রেক্টেঙ্গুলার মার্কি টুল কেন নাম আসছে? কারণ প্রথমটা রেক্টেঙ্গুলার এবং দ্বিতীয়টা ইলেকট্রিক্যাল। নিচের দুইটা তেমন এমার্জেন্সি কোনো কাজ নেই। রেক্টেঙ্গুলার মার্কি টুল এবং ইলেকট্রিক্যাল মানে কি, আপনি আপনার ছবিকে সিলেক্ট করতে পারবেন হয় রেক্টেঙ্গেল আকারে অথবা ইলেকট্রিক্যাল আকারে। সো চলে আসেন, আমি রেক্টেঙ্গেল মার্কি টুলটা নিচ্ছি। একটু খেয়াল রাখবেন, লং প্রেস করলেই কিন্তু ভিতরের টুলগুলো দেখতে পাচ্ছেন, এটা খেয়াল রাখবেন। অনেকে পাবেন না যে ভাইয়া বাকি টুলগুলো তো পাই না। লং প্রেস, আপনি মাউস লেফট বাটন চাপ দিয়ে ধরবেন, বাকি টুলগুলো বের হয়ে যাবে। সো এখন এই বাঘটাকে আমি যদি রেক্টেঙ্গুলার আকারে শুধু বাঘটাকে সিলেক্ট করি, সিলেক্ট শেষ। এখন এটাকে আমি মুভ টুল দিয়ে মুভ করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। এই সেম জিনিসটাই আমি যদি ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে করি, তো এই জিনিসটা বুঝতে পারছি কিনা বলেন? না বুঝতে পারলে বলবেন, আবার বুঝাবো। এটা কিন্তু আর কোনো কাজ নাই, বাট আছে, নাই বললে ভুল হবে, কাজ আছে। আমি দেখাচ্ছি, আরো একবার দেখাচ্ছি, একটু দেখে নেন। ইজি জিনিস। এটা একটা ছবি আপনি নিয়েছেন, এখন এই ছবিটাকে আপনি রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে, মানে রেক্টেঙ্গেল মানে স্কোয়ার, আয়তাকার আর কি, আপনি আয়তাকার আকারে সিলেক্ট করবেন। এখন সিলেক্ট কেন করবেন, আপনার সিলেক্ট করার উদ্দেশ্যটা কি? কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি সিলেক্ট কেন করব, সিলেক্ট আপনি অনেক কারণে সিলেক্ট করতে পারেন। আপনি জাস্ট আপনার আশেপাশের জঙ্গল দরকার না, আপনার শুধু বাঘটাকে দরকার। আপনি সিলেক্ট করলেন, বাঘটাকে আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি আদার্স কোথাও ইউজ করলেন। আপনার রেক্টেঙ্গেল আকারে দরকার নাই, আপনি একটা ছবিতে ঠিক গোল আকারে বাঘের ছবিটা দিতে চাচ্ছেন, আপনি এতটুকু অবজেক্ট নিয়ে নেন,
নিয়ে আপনি ইউজ করেন, আপনার বাকিগুলো প্রয়োজন নাই, আপনি জাস্ট আপনার এতটুকু দরকার আপনি নিয়ে নিচ্ছেন। আচ্ছা, পার্থক্য দুইটার মধ্যে পার্থক্য না ভাই, পার্থক্য হচ্ছে কি একটা আপনাকে আড়াআড়ি আয়তাকার শেপে কাটতে হেল্প করবে, আরেকটা আপনাকে রাউন্ড শেপে কাটতে হেল্প করবে, তফাৎ একই। আবার এটার আরেকটা ইউজেস আপনাদেরকে আমি দেখাই, মার্কি টুলের খুব সুন্দর একটা ফাংশন আমি আপনাদেরকে দেখাই। এই রেক্টেঙ্গুলার মার্কি টুলটা আমি নিলাম, একটু খেয়াল রাখবেন, আগে একটা জিনিস বলে নেই, ভুলে গেছি আমি। টুল বক্সের সাথে কিন্তু অপশন বার জড়িত। আমি একটু ফুল স্ক্রিন যাচ্ছি, খেয়াল করে দেখে নেন। আপনি যে টুল বক্সের যে টুল ক্লিক করছেন, অপশন বার কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন, অপশন বার হচ্ছে গিয়ে প্রতিটা টুল বক্সের আলাদা আলাদা অপশন বার এখানে শো হবে, আলাদা আলাদা অপশন এখানে শো হবে, আলাদা আলাদা অপশন এখানে শো হবে। সো মুভ টুলের ন্যাচারালি আপাতত আজকে দেখানোর মতো কোনো অপশন বারের কাজ নাই, বাট মার্কি টুলের একটা জিনিস দেখিয়ে দিই। মার্কি টুলটা যখন আপনি সিলেক্ট করছেন, আপনার অপশন বার এখানে ফিদার বলতে একটা অপশন আছে, আমি ওটা নিয়ে দেখাবো। তার আগে বাগটাকে আমি একটু আয়তাকারে সিলেক্ট করি। এখন এই যে সিলেক্টটা আমি করলাম, সিলেক্ট করে একটু আগে আমি যেটা দেখাইছি মুভ করলাম, বাট মুভ না, ধরেন আমি মুভ করলাম না, এই সিলেকশনের উপরেই আমি ইচ্ছা করলে ইমেজের অ্যাডজাস্টমেন্টের ভিতরে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা ইফেক্ট দিতে পারি। জিনিসটা খেয়াল করে দেখছেন? এখন খেয়াল করে দেখেন, আমি যদি জয়েন্টটা আপনাদেরকে দেখাই, এটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা বোঝা যাওয়ার কারণ হচ্ছে ফিদার। ফিদার মানে এটাকে আপনি মানে মিক্স করে দিবেন, মিশিয়ে দিবেন। সেম জিনিসটাই আমি আবার করি। ফিদার কিন্তু জিরো ছিল, জিরো থাকার কারণে আমি যে এতটুকু অবজেক্টকে হোয়াইট করছি, ব্ল্যাক এন্ড হোয়াইট করছি, আমার জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এতটুকু জায়গা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে, এগুলো হয় না। কিন্তু আমি যদি সেম ক্ষেত্রে ফিদারটা ইউজ করি, ফিদার সাপোজ আমি 30 পিক্সেল দিচ্ছি, এখন যদি আমি এটাকে সিলেক্ট করে সেম প্রসেসিং এ যদি আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করি, এখন একটু দেখি জিনিসটা মিক্স হয়ে গেছে না? খেয়াল করে দেখেন তো, আগেরটা বোঝা যেত, এখনকার কিন্তু বোঝা যাচ্ছে না। সো এই মার্কি টুল দিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো অবজেক্টকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারতেছেন খুব ইজিলি, খুব সুন্দরভাবে, জাস্ট ফিদার ইউজ করার মাধ্যমে। এখন কোশ্চেনের পালা, বুঝতে পারছি নাকি পারিনি? হ্যাঁ, অটো কাট হয়ে যাবে, রাইট। ওকে, বাট কাজ কিন্তু আরো আছে। আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, আমি আপনাদেরকে একটু বলে দেই। প্রথম ক্লাস প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাস একটু ব্রেন স্টর্মিংটা বেশি লাগবে, দ্বিতীয় ক্লাস থেকে তৃতীয় ক্লাস ব্রেন স্ট্রিমিংটা আরেকটু বেশি লাগবে। হ্যাঁ, সামিয়া, পুরোপুরি অ্যাকুরেটের জন্য আপনি ফিদার বাড়ায় দেন। ফিদার আমি 30 দিয়েছি, আপনি 40 করে দেন, দেখবেন যে অ্যাকুরেট হবে। ঠিক আছে? আর ওই কি বলে সেটাকে, হ্যাঁ, যেহেতু আস্তে আস্তে আমাদের ক্লাস আগাতে থাকবে, আপনাদেরই একটু আরো একটু কিন্তু ব্রেন স্টর্মিংটা বাড়াতে হবে। হ্যাঁ, সো আমরা ট্রাই করব এই জিনিসটা, আবার আপনারা ট্রাই করবেন, কোনো প্রবলেম ফিল করলে বলবেন। আর যদি আমি একটু ফিদার বাড়াই, ধরেন আমি সরাসরি ফিদার 50-তে দিয়ে দিচ্ছি, আমি এখন আবার বাঘটাকে সিলেক্ট করে এখন আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিই। এখন দেখেন মিক্সিংটা, যত ফিদার আপনি বাড়াবেন, এটা ততখানি আপনার জিনিসটা কিন্তু মিশে যাবে। ফিদার আপনি আরো বেশি বাড়াবেন, দেখবেন জিনিসটা আরো চমৎকার লাগবে। বাট খুব বেশি ফিদার বাড়ালে কিন্তু আবার ভেজাল আছে। এই ফিদার আমি এখানে 100 দিয়ে দিলাম ডাইরেক্ট। সো দেখি এখানে কি হয়। এখানে আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। আমি যদি বলি 100 দিলাম, দেখেন এখন জিনিসটা অবজেক্টে একটু বোঝার চেষ্টা করেন। এখন আপনি ধরতেই পারবেন না যে সাদা থেকে কোথায় মিক্স হয়ে কালারটা গেছে। আই থিঙ্ক সামিয়া 100 ফিদার ইজ ওকে। সামিয়া অ্যান্সার করেন, 100 ফিদার ইজ ওকে কিনা? ওকে, ওয়ালিদ ভাই পারফেক্ট। ওকে, গুড। ওকে, আচ্ছা, তারিক ভাই লিখেছে রাউন্ড করে দিতে। রাউন্ড, সরি, আমি ইলাস্ট্রেটর অন করলাম ভুলে। আমি রাউন্ড করে একটু ট্রাই করি, এই জিনিসটা সেম জিনিসটাই। আমি রাউন্ড করে যাচ্ছি, রাউন্ডের এখানে আমি ফিদার 100 দিচ্ছি, আমি রাউন্ড শেপ দিচ্ছি। হয়ে গেল, এটা হচ্ছে রাউন্ড শেপ। ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড শেপ। সো মার্কি টুল দিয়ে আমরা এরকম আরো অনেক কিছুই করতে পারবো, এরকম অবজেক্ট তৈরি করতে পারবো, যেটা আমরা একটু আগেও করেছি।
সো আরেকটা জিনিস একটু দেখে নিই, আমরা আমাদের টুল বক্সে আমাদের নোটপ্যাডে চলে যাই। সো সিলেকশন করলাম আমরা রেক্টেঙ্গেল এবং ইলেকট্রিক্যাল দিয়ে, তারপর চলে আসে ল্যাসো টুল। ল্যাসো টুলকে আমরা সিলেকশন টুল বলি, বাট ম্যানুয়াল কাস্টমাইজেশন বলি। মানে এটা হচ্ছে কি আপনার কোনো রেক্টেঙ্গেল বা ইলেকট্রিক্যাল আকারে আপনার জিনিসটাকে সে সিলেক্ট করবে না, সে তার মন মতো। যদি ল্যাসো হয়, আপনি খেয়াল করে দেখেন তিনটা টুল আছে, আমি একটু আগে লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। একটার নাম হচ্ছে ল্যাসো টুল, মানে ধরেন যে মাদার টুল। আরেকটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুল চলে আসি। এখন খেয়াল করেন, ওই যে আরেকটু পারফেক্ট যখন চাওয়া হয়, যখন মনে করেন যে ভাই আমি আরেকটু পারফেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে মনে করেন যে ল্যাসো টুলের কাজটা হবে আপনার শুধু বাঁকটাকে সিলেক্ট করা। আগের মতো আমরা কোনো রাউন্ড সিলেক্টও করব না, আমরা রেক্টেঙ্গেল সিলেক্টও আমরা করব না, আমরা বাঁকটাকে সিলেক্ট করবো। কিন্তু জেনে নেই ল্যাসো টুল হচ্ছে গিয়ে ফ্রি হ্যান্ড। সবচেয়ে ভেজাইলের জিনিস ল্যাসো টুলটা হচ্ছে ফ্রি হ্যান্ড, এটা ইউজ করা খুবই টাফ। আর পলিগনাল সিলেকশনটা হচ্ছে লাইন সিলেকশন, আর ম্যাগনেটিক সিলেকশনটা হচ্ছে আপনার অটো সিলেকশন। এবং এটা আমি মনে করি যদি আপনার মাউস ধরার অ্যাকুরেসিটা ঠিক থাকে, আপনি ম্যাগনেটিক ল্যাসো টুলের খুব সুন্দর ব্যবহার করতে পারেন। সো ল্যাসো টুল আমি বলছি ফ্রি হ্যান্ড। সো চলে আসেন ল্যাসো টুলে। ল্যাসো টুলটা ফ্রি হ্যান্ড, মানে আমি আমার ইচ্ছা মতো এটাকে যেভাবে পারি ওইভাবে করতে পারবো, কিন্তু এই জায়গাটা আসলে কারো পক্ষেই অ্যাকুরেট করা সম্ভব না। আপনি জুম ইন করে নিখুঁত করে এটাকে হয়তো বা সিলেক্ট করতে পারবেন, বাট অ্যাকুরেট আপনার জন্য পসিবল না যদি আপনি দ্রুত করেন। এই যে আমি ম্যানুয়ালি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করেছি, এখন সেম জিনিসটাই আমি যদি করতে চাই আমি করতে পারি। এখানেও কিন্তু ফিডার আছে। সো এটা হচ্ছে ল্যাসো। আর পলিগনাল হচ্ছে লাইন বাই লাইন, পলিগনাল সিলেকশনটা কিন্তু লাইন হবে। সো যে অবজেক্ট আপনার রাউন্ড থাকবে, সেই রাউন্ডের অবজেক্টটা কিন্তু এই পাশটা কিন্তু রাউন্ড, এটা কিন্তু আপনি লাইন বাই লাইন সিলেক্ট করলে কিন্তু ভালো দেখাবে না। লাইন বাই লাইন, পলিগনাল হচ্ছে লাইন বাই লাইন, মানে একটা লাইন একটা লাইন একটা লাইন একটা লাইন, আমি ক্লিক করছি এবং আগাচ্ছি। ম্যাগনেটিকটা হচ্ছে কি অটো। ম্যাগনেটিকটা জেনে নেন কাজের জিনিস, জাস্ট একটা ক্লিক করবেন, তারপর আস্তে আস্তে মাউস ঘোরাবেন, সে অটোমেটিক্যালি বাঘের যে অবজেক্ট গুলো আছে ধরে নিচ্ছে, কিন্তু মাউস দ্রুত ঘোরানো যাবে না, আস্তে আস্তে মুভ করতে হবে, আস্তে আস্তে মুভ করতে হবে। এই জায়গায় আপনি দেখেন একটু ভিতরে চলে গেছে কিন্তু ভুলে। সো যখনই ম্যাগনেটিক ল্যাসো টুল বা যে কোনো ল্যাসো টুল ভিতরে চলে যাবে, কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিয়ে ওই সিলেকশন গুলোকে রিমুভ করে দিবেন, দেন আবার নতুন করে ক্লিক করে শুরু করবেন। আবার ভিতরে ঢুকে গেছে, আবার ক্লিক করে শুরু করবেন। এটা যেতেই পারে, এটা যেতেই পারে, এখানে অসম্ভব কিছু না। আমি নিয়ে নিচ্ছি যতটুকু আমার এখানে ভিউ হচ্ছে, ও যতটুকু দেখতে পাবে, ম্যাগনেটিক ল্যাসো টুল যতটুকু আপনার অবজেক্টটাকে আয়ত্ত করতে পারবে, সে জিনিসটাকে ততটাই অ্যাকুরেসির সাথে সিলেক্ট করবে। বাট এই দেখেন একটু বাইরে চলে গেছে, এই জায়গায় পানিটা নিয়ে নিচ্ছে, আমরা ডিলিট দিয়ে ফেলে দিচ্ছি, আবার আমরা আচ্ছা আজকের ক্লাসে আমার একটা প্রয়োজন ছিল যে আমি কিবোর্ডের যে একটা সফটওয়্যার থাকে মাউস স্ট্রোক এবং কিবোর্ড স্ট্রোক, ওটা আজকে ভুলে গেছি। ওটা হলে আমি যে শর্টকাট ইউজ করছি, সেই শর্টকাটটা আমি যখন চাপ দিব অটোমেটিক্যালি মনিটরে শো হবে। সো একটু খেয়াল করে দেখেন, আমি ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে বাঘটাকে যতটুকু অ্যাকুরেসির সাথে পারছি করছি, বাট পারফেক্ট হয় নাই, করছি। এখন এই সেম জিনিসটাই কিন্তু আমি ধরেন যদি আমি একে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, আমি একে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলতে পারি, শুধু বাঘটাই ব্ল্যাক এন্ড হোয়াইট, বাকি কোনো কিছু কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট না। সো মার্কি টুল এবং ল্যাসো টুলের সিলেকশনের তফাৎ বুঝতে পারছি না? ক্লিক করে করে না, মানে ক্লিক করে প্রথমবার ক্লিক করে নিবেন, তারপর আস্তে আস্তে মুভ করবেন। কোথাও যদি আপনি মনে করেন যে না ভুল হচ্ছে, আপনি ক্লিক করে করে যেতে পারেন, সমস্যা নেই। বাট অনেককে দেখেছি যে প্রতিটা অবজেক্ট ক্লিক করে করে আগায়, দরকার নেই। ম্যাগনেটিক ল্যাসোতে আমি কিন্তু এই যে আমি ইলাস্ট্রেটর খুলে ফেলছিলাম। আচ্ছা, আমি এখান থেকে ক্লিক করে আমি জাস্ট মাউসটাকে মুভ করছি, তারপর এই পাশে এসে আমি একটু ভুল করে ফেলছিলাম, ডিলিট দিয়ে ব্যাক করে আবার ক্লিক করে শুরু করছি। সো যেখানে ভুল করবো সেখান থেকে ক্লিক করবো, আদারওয়াইজ ক্লিক করার দরকার নেই।
ওকে, কে কি লিখেছেন? শুধু বাঘটা কালার থাকবে, বাকি সব ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ইনভার্স সিলেকশন হবে। সেক্ষেত্রে সিলেকশনটা উল্টায় দিব আমি। এটা দেখে নেন, এটা আজকে দেখাইতাম না আমি, আপনারা কোশ্চেন করতেছেন তাই আপনি বাঘটা সিলেক্ট করেছেন, একটু খেয়াল করে দেখেন, আপনি বাঘটা সিলেক্ট করেছেন। বাঘটা সিলেক্ট করার পর আপনি খেয়াল করে দেবেন এই সিলেক্ট প্যানেলে ইনভার্স একটা অপশন আছে, ইনভার্স। আপনি যখনই ইনভার্স অপশনটা ক্লিক করবেন, আপনার বাঘের সিলেকশনটা ব্যাকগ্রাউন্ড সিলেকশনে চলে যাবে। এখন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করেন। জিনিসটা কি বুঝাইতে পারছি কি পারি নাই দেখে নেন ছবিটা ভালো মতো, আবার দেখেন, প্রয়োজনে আবার দেখেন। আপনি বাঘ সিলেকশন করলেন ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে, আপনি এখন কালার চেঞ্জ করেন, ব্ল্যাক এন্ড হোয়াইট করেন, হোয়াট এভার যাই করেন না কেন, এই সিলেকশনটাকে আপনি সিলেক্ট থেকে ইনভার্স মানে অপোজিট মোডে চলে যাবেন, উল্টায় দিবেন, ইনভার্সে চলে যাবেন। শর্টকাট দেখাচ্ছে শিফট কন্ট্রোল আই, ইনভার্সে চলে যাবেন। এখন সিলেকশনটা কিন্তু বাঘের সিলেকশন না, বাঘ ব্যতীত ব্যাকগ্রাউন্ডের সিলেকশনটা। এখন আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট এবং ওকে, আর কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। হইছে হইছে। হ্যাঁ, ইনভার্ট কিওয়ার্ড কিবোর্ড দিয়ে দিতে পারবেন না কেন? শিফট কন্ট্রোল আই। ওকে, বুঝতে পারছি নিশ্চয়ই, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, যিনি কোশ্চেন করেছিলেন তিনি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ফামিদা আপু লিখেছেন জি স্যার, ওকে ভেরি গুড। তাহলে আমি আবার ফটোশপে ব্যাক যাচ্ছি। আচ্ছা, তারেক ভাই লিখেছে একটু আবার বলার জন্য, এই যে সিলেকশনটা আমি বাগের করেছি, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে করেছি, এখন সিলেকশনটা আমার শুধু বাঘকে, আমি এখন যাই চেঞ্জ করব বাঘ চেঞ্জ হবে। কিন্তু আরে আপু কোশ্চেন করলেন যে বাঘ না, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, বাঘ আমার কালারফুলি থাকবে। সো এখন আমার দরকার কি আবার সিলেক্ট করার? আমার কোনো দরকার নেই, এই বাঘের সিলেকশনটাকে আমি সিলেক্টে গিয়ে ইনভার্স করে ফেলবো। ইনভার্স করার পর এখন যে সিলেকশনটা আছে এটা কিন্তু বাঘের সিলেকশন, এটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন। দেখেন আপনার পিঁপড়াগুলো দৌড়াচ্ছে ব্যাকগ্রাউন্ডের চারপাশে। এখন আপনি অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলেন, আপনার এখন শুধু বাঘ কালার, বাকিগুলো সাদা কালার। ট্রাই করবেন একটু, আপনারা যখন এটা ট্রাই করবেন তখন কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, যেহেতু আমি ফাহমিদা আপু ইনভার্স জিনিসটা জানতে চাইলো, ইনভার্স জিনিসটা দেখালাম। আপনারা অনেকে জানেন যে এই ইনভার্স জিনিসটা কিন্তু, ইনভার্স কি, ইনভার্স বেসিক্যালি আমরা ইনভার্সটা কি কি অর্থে বুঝি, এখানে ইনভার্সের আরেকটা অপশন আছে যে নেগেটিভ যে ছবিগুলো থাকে, আমরা যেমন ধরেন যে নেগেটিভ ছবি ছোটবেলায় দেখতাম না, যে পানিতে ভিজিয়ে ভিজিয়ে এগুলোকে পজিটিভ করা হতো। সো নেগেটিভ ইমেজ লিখে যদি আমি সার্চ করি, আমি, আচ্ছা নেগেটিভ বানানো ভুল, এজ ইউজুয়াল বানানো ভুল থাকবেই। আমি একটা নেগেটিভ ছবিকে ডাউনলোড করে নিচ্ছি, নেগেটিভ ছবিকে আমি এই আপুকে ডাউনলোড করে নেই। এটা কিন্তু নেগেটিভ ছবি, পজিটিভ না, এটা নেগেটিভ ছবি। কি হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করি, আই থিঙ্ক আমার পিসিতে একটু প্রবলেম হচ্ছে, একটু সময় দেই, আমার পিসিতে একটু প্রবলেম হচ্ছে, আমি একটু সলভ করে নিই জিনিসটা। আই থিঙ্ক আমার ছবি ডাউনলোড শেষ। এখন আমি একটা নেগেটিভ ছবি ডাউনলোড করলাম, ঠিক আছে? এই ছবিটাকে আমি এখন ফটোশপে ওপেন করলাম। এখন আমি যদি ভদ্রভাবে জাস্ট আমি কন্ট্রোল আই চাপি, ছবিটা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে। এটা আপনারা যে কোনো নেগেটিভ ছবি দিয়ে ট্রাই করতে পারেন। এখন কিন্তু আর মনে করেন যে এখন ওরকম লাগে না কিন্তু, যে পানিতে ভেজানো লাগে না, আমি কিন্তু এই ছবি এখন পানিতে ভিজাই নাই। তো পানিতে না ভিজিয়েই কিন্তু আমি এটাকে পজিটিভ টু নেগেটিভ করেছি। আরো একটা ছবি নেই, একটা ছবি নেই। ইভেন অনেকে আমাকে কোশ্চেন করেছিল যে স্যার হয়তো আগে থেকে পজিটিভটা রেডি করে রাখছে, আমাদেরকে একটু ভুয়া দেখাইছে, ধোকা দিয়ে দেখাইছে, ওরকম কিছুই না। এই বাঘের ছবিটা আছে, বাঘের ছবিটা নিয়ে নিচ্ছে, এটা আপনারা ট্রাই করবেন, এটা আসলে, আচ্ছা আমি বারবার এই সেভে গেলে আমার এটা হ্যাং হয়ে যায় কেন আমি বুঝি না, একটু সময় দেন তো ভাই। আচ্ছা আমি ইমেজ করি, এখানে এভাবে নিয়ে নিচ্ছি, এটা আবার জিপ ফরম্যাট। এই চিতার ছবিটা আমি ফটোশপে ওপেন করলাম, কন্ট্রোল আই। সো নেগেটিভ টু পজিটিভ এটা থাকে আর কি। আছে যাদের ফটোশপ ইনস্টল হয় না ভাই, আমি দেখাবো দেখাবো, একটু ক্লাসটা কন্টিনিউ করি। এখন ধরেন যদি আমি যদি এই 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 এটা করতে থাকি, আমার কিন্তু ক্লাসটা হবে না। একটু কাইন্ডলি আপনারা গ্রুপ লিংকটা শেয়ার করে দেন। হ্যাঁ, গ্রুপ লিংক অলরেডি দেওয়া হয়ে গেছে। সো আচ্ছা, কে আর কি কোশ্চেন করছিল? কন্ট্রোল আই, কন্ট্রোল আই হচ্ছে ইনভার্সের আপনার এই শর্টকাট। আপনি মনে করেন
যে খেয়াল করে দেখেন, আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। আমরা যে ইমেজের মধ্যে আছি, ইমেজের মধ্যে এখানে আপনার আরো ফাংশন আছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু সময় দেন আমাকে। ঠিক আছে, সো আমরা আরো কিছু ফাংশন নিয়ে কাজ করব, তার আগে আমরা কন্ট্রোল আইটা দেখছি। আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাদেরকে, দেখে নেন। আমরা টুল বক্সের এখন মার্কো টুল থেকে ল্যাসো টুলের মধ্যে আছি। ল্যাসো টুল শেষ করে ফেললাম, এখন চলে আসতেছে ম্যাজিক ওয়ান টুল। একটু দেখে নিই আগে এগুলা, তারপর আমি বাদ বাকি আপনাদেরকে বলে দিব, ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার করে দিব। সো ম্যাজিক ওয়ান টুলের জন্য নোটপ্যাডে চলে যাই। ম্যাজিক ওয়ান টুলের সাথে ম্যাজিক ওয়ান টুলের একটা সঙ্গী আছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। আর 2020 সালের ভার্সনে একটা নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অনেস্টলি স্পিকিং, অবজেক্ট সিলেকশন টুল আমিও 19 সালে পারতাম না, এটা কি জিনিস আমি জানতাম না, কারণ এই অপশনটা ছিলই না, এবং এই অপশনটা 2020 সালের ভার্সন থেকে দেওয়া হয়েছে। সো এই যে তিনটা জিনিস, ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল এবং অবজেক্ট সিলেকশন টুল, এটা কি কাজে লাগে? এটা আমরা ন্যাচারালি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে ব্যবহার করে থাকি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, বাট নট ক্লিপিং পাথ। এটা খেয়াল রাখবেন, যারা জানেন গ্রাফিক ডিজাইন সম্পর্কে তারা ক্লিপিং পাথ সম্পর্কে হয়তো জানেন, আর যারা জানেন না তারা ভুলে যান। আপাতত ওই ওয়ার্ড নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সো ম্যাজিক ওয়ান টুলের ইউজেসটা হবে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। দ্যাট মিনস এই তিনটা টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কিন্তু তিনটা টুল কেন? কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া একই কাজের জন্য তিনটা টুল কেন? সো একই কাজের জন্য তিনটা টুল, আমি এটাকে একটু হেডিং দিয়ে দিই, ম্যাজিক ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলস, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলস হচ্ছে এগুলো। ক্যাটাগরাইজ করে দিলে আই থিঙ্ক আপনাদের জন্য সমস্যা হবে না। আমি এই জায়গাটাতে একটা ক্যাটাগরি করে দিচ্ছি সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ধরেন ক্যাটাগরাইজ করে দিচ্ছি, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, যেটার আন্ডারে ওটা বুঝে নিন, সমস্যা নেই। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডকে সে অটো সিলেক্ট করবে। অটো সিলেক্ট মানে সে নিজের মত, নিজের ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করবে, আপনাকে সিলেক্ট করার সুযোগ সে দিবে না। আর কুইক সিলেকশন টুল আপনার হাতে থাকবে, আন্ডার ইয়োর কন্ট্রোল। আর অবজেক্ট সিলেকশনটা নতুন, এটা কিন্তু খুব সুন্দর একটা টুল। আপনি তাকে জাস্ট সিলেক্ট করে দিবেন, সে ওখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করে দিবে। এই অবজেক্ট সিলেকশন হচ্ছে কি বোথ, মানে আপনারও যেমন হাত থাকবে এটাতে, সফটওয়্যারেরও হাত থাকবে, বাট ম্যাজিক ওয়ান টুল পুরাটাই ওর। আপনার কিছু করার নাই, আপনি অসহায় থাকবেন যখন ম্যাজিক ওয়ান টুল আপনার জন্য কাজ করবে। আর কুইক সিলেকশন টুল আপনার আন্ডারে থাকবে, আপনি আপনার মতো সিলেক্ট করবেন। এখানে আরেকটু বিষয় আমি জানাই দিই আপনাদেরকে। ম্যাজিক ওয়ান টুল সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড যদি হয়, সিঙ্গেল কালার অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কার্যকরী হয়। সিঙ্গেল কালার অর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেম জিনিসটাই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যদি সিঙ্গেল কালার আর হোয়াইট হয়, তাহলে আমরা এই তিনটা টুল ইউজ করব। আর যদি আমাদের ব্যাকগ্রাউন্ড সিঙ্গেল কালার না হয়, আমাদের ব্যাকগ্রাউন্ড যদি এরকম বাগের জঙ্গলের মতো হয়, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কিভাবে? সেক্ষেত্রে কিন্তু ভাই সরাসরি আমাদেরকে পেন টুলে চলে যেতে হবে। সো যখন আমরা পেন টুল যাবো, তখন পেন টুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ সেকশনটা আবার দেখবো। সো চলে আসি, আমরা একটা হোয়াইট অবজেক্ট ডাউনলোড করি গুগল থেকে। এটাকে আরেকটা জিনিস বলা যায়, অনেকে বলছেন যে পিএনজি কিভাবে পাওয়া যায়, ট্রান্সপারেন্ট কিভাবে পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ মানেই হচ্ছে একটা অবজেক্টকে তার ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে দিবেন, ব্যাকগ্রাউন্ড ফেলে দিবেন, শুধু সে অবজেক্ট হিসাবে থাকবে। বুঝে নেন। আমি আমি একটা জাস্ট হ্যান্ডব্যাগ লিখে সার্চ করি, হ্যান্ডব্যাগ ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া হোয়াইট ব্যাকগ্রাউন্ড কেন? কারণ আমরা এখন যে টুলস নিয়ে কাজ করতেছি, এই টুলগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ডই ভালো কার্যকরী। কারণ আপনি যদি বাগের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চান ম্যাজিক ওয়ান টুল দিয়ে, সে যে কি সিলেক্ট করবে আপনি কিন্তু সমস্যা পড়ে যাবেন। তাও ঠিক গেলে যদি আপনি আস্তে 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 করেন, এখান থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বা ভুলে যান। এই তিনটা টুল অনলি ফর সিঙ্গেল কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমি হ্যান্ডব্যাগ চলে যাচ্ছি, আমি একটু টুসে গিয়ে লার্জে চলে যাচ্ছি, যাতে আমি দেখতে হাই রেজুলেশনের ছবি পাই। লার্জে গেলে আবার ভেজাল ই থাকতে পারে, ওয়াটারমার্ক থাকতে পারে। এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে নিয়ে নিচ্ছি। আই থিংক এটা আরো বড় সাইজের ছবি, রিলোড হয়নি ঠিক মতো। আচ্ছা, আমি এটাকে ওপেন করে নিচ্ছি, ভিতর থেকে ডাউনলোড করে নিচ্ছি, যাতে আমি ভালো রেজুলেশনটা পাই।
এখন আমি ভালো রেজুলেশনটা পেয়েছি। এখন এই ছবিটা আমি ফটোশপে ওপেন করছি। এখন আমাকে কোশ্চেন করেন আপনারা, বা আমার কোশ্চেনের অ্যান্সার দেন যে ভাইয়া এটা কি মানে পিএনজি অবজেক্ট না জেপিজি অবজেক্ট। যারা পিএনজি বুঝেন, পিএনজি বলার দরকার নেই, আপনারা আগে এতটুকু বুঝেন যে এই ছবির কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি নাই। ব্যাকগ্রাউন্ড আছে। এখন চলে যাই। এখন খুব সহজভাবে আমি যখন ম্যাজিক ওয়ান টুলটা নিব, কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমি একদম নিচের দিকে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে লেয়ার প্যানেল এন্ড ব্লেন্ডিং অপশন। ব্লিডিং না, ব্লেন্ডিং, ব্লেন্ডিং অপশন। সো খেয়াল রাখবেন এই যে জিনিসটা আমি এখানে লিখলাম, আপনি যদি টুলবক্স সম্পর্কে জানেন বাট লেয়ার কি জিনিস জানেন না, ব্লেন্ডিং অপশন কি জিনিস আপনি জানেন না, আপনার জন্য কিন্তু বুঝতে এটা কষ্ট হবে। সো আমরা জানবো, আমি জানাবো না তা না, কিন্তু এই যে ছবিটা আমি ওপেন করলাম, স্বাভাবিকভাবে ডান পাশে দেখবেন আপনার লেয়ার প্যানেলটা এখানে দেখা যাচ্ছে। দেখেন লেয়ার্স যদি না থাকে, উইন্ডো থেকে লেয়ার্সটাকে এনেবল করে নেবেন, কিবোর্ড শর্টকাট F7। আপনি যখন অন করছেন লেয়ার প্যানেলটা, এটা হচ্ছে লেয়ার প্যানেল। আমি লেয়ারটাকে একটু সেপারেট ভাবে নিয়ে আসছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে লেয়ার প্যানেল। সো এই লেয়ার প্যানেলটা আপনি খেয়াল করে দেখেন, আপনার যে ছবিটা আপনি নিয়েছেন সেটাই আছে, কিন্তু তালা মারা আছে, লক করা। খেয়াল রাখবেন টুল বক্সের অনেক টুলই থাকবে যেটা আপনার লক, লেয়ার লক থাকা অবস্থায় হয়তো কাজ করবে না, আপনাকে লেয়ার লকটা খুলে নিতে হবে। সো আমি বেসিক্যালি আমি অভ্যস্ত কোনটায়, আমি যে ছবি নিই না কেন, যে কাজই করি না কেন, সবার আগে লকটা খুলে নিই। মানে আমি একটু স্বাধীন থাকতে পছন্দ করি। কিভাবে লক খুললাম, তালাতে ক্লিক করলে আমার অবজেক্টটা কিন্তু খুলে যাচ্ছে, লক খুলে যাচ্ছে। কন্ট্রোল জেড দিচ্ছি, আবার লক খুলে দিলাম। এখন খেয়াল করেন, আবার লক খুলে দিলাম। আমি এখন ম্যাজিক ওয়ান টুল ক্লিক করলাম, একটা ক্লিক করব, কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিব, একটা ক্লিক করব, কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিব, একটা ক্লিক করব, কিবোর্ডে ডিলিট বাটন, একটা ক্লিক করব, কিবোর্ডে ডিলিট বাটন। এখন আমার এই ছবির কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি নাই, আপনারা অ্যান্সার করেন। আমি অ্যান্সার, ওকে ওকে, ব্যাকগ্রাউন্ড নাই, পিএনজি ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এখন কথা হচ্ছে আমি কোন টুল ইউজ করছি, ম্যাজিক ওয়ান টুল। হোয়াইট সিলেকশন হওয়ার কারণে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়ার কারণে ম্যাজিক ওয়ান টুল কিন্তু দুষ্টামি করে নাই। আমি ব্যাক করে যাচ্ছি, কারণ আপনি যদি বাগের ইমেজটা আবার যান, আপনি যদি বাগের ইমেজটা কোথায় ছিল আমাদের, আই থিংক নিচে ছিল, আমি একটু চলে যাচ্ছি, বাগটাকে খুঁজি, বাগ কোথায় গেল আমার, বাগ কোথায়, হ্যাঁ। আপনি যদি বাগটায় যান, এখানে ম্যাজিক সিলেকশনের ব্যবহারটা দেখেন, মানে সে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করছে, উপরের পাতা করে নাই, ইভেন এই যে এই অংশটুকু সে করে নাই, কিছু করার নাই, সে করে নাই। বাট কুইক সিলেকশন টুল হচ্ছে গিয়ে টোটালি আপনার আন্ডারে, আপনি তাকে ড্র্যাগ করে সিলেক্ট ধরায় দিবেন যে তুমি এতটুকু নাও, তারপর ডিলিট, ও সরি আমি লক খুলি নাই, লক খুলে নিতে হবে, ডিলিট। তারপর আমি আবার যাচ্ছি, আবার এতটুকু এখানে সিলেক্ট করে যাচ্ছি, ডিলিট, আবার এতটুকু সিলেক্ট করে যাচ্ছি, ডিলিট। এটা কিন্তু কুইক সিলেকশন, আমি তাকে ডিরেকশন দিচ্ছি তুমি এটা এটা ধরো, এবং কিবোর্ডে ডিলিট দিচ্ছি, চলে যাচ্ছে, কিবোর্ডে ডিলিট দিচ্ছি, চলে যাচ্ছে। বাট এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা পেন টুল দিয়ে যদি করি আরো অ্যাকুরেসির সাথে করা যায়, বাট এটা জাস্ট আমি দেখানোর জন্য করলাম। বাট ব্যাকগ্রাউন্ড যদি সিঙ্গেল কালার অথবা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, ম্যাজিক ওয়ান টুলের বিকল্প নাই। সেক্ষেত্রে আপনার কুইক সিলেকশন টুল দরকার নাই তাকে এভাবে সিলেক্ট করে করে দেওয়ার। এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, আমি ড্র্যাগ করে করে সিলেক্ট করে দিচ্ছি, জিনিস কিন্তু একই, আমার জিনিসটাকে সে পিএনজি করে দিচ্ছে। এখন কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই কাজটা কি ক্ষেত্রে হেল্পে আসতে পারে, আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলে দিই যে ব্যাগটা, স্বাভাবিকভাবে এই ব্যাগটা যদি আমি সেল করি, আমার হাতের কাছে যদি ব্যাগটা থাকে, আমি এই ব্যাগটা আমার অফিসের ডেস্ক হোক বা আমার বাসার খাট হোক, আমি খাটের উপর রেখে ভালো একটা ক্যামেরা দিয়ে ছবি তুলবো। বাট আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করলে আমার খাট সহ কিন্তু আমি ব্যাগের অ্যাড দিতে পারবো না, একটু লেম লেম মনে হবে। তো সেক্ষেত্রে ওই খাট সহ ব্যাগের ছবিটাকে ফটোশপে ভাবে নিয়ে, পেন টুল থাকবে আমার ফার্স্ট প্রায়োরিটি যখন আমরা পেন টুল শিখবো জানবো। বাট যদি মনে হয় যে না আমি ইজিলি আমার সাদা কালারের টেবিলের উপর রেখে আমি করছি, বা আমার সাদা কালারের টাইলসের উপর রেখে আমি এটা করছি, আমার পেন টুল লাগবে না, আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ইউ আর মোস্ট ওয়েলকাম।
আর অবজেক্ট সিলেকশনটা দেখে নেই। অবজেক্ট সিলেকশনটা হচ্ছে এই যে অবজেক্ট সিলেকশন কিছুই না, আপনি তাকে জাস্ট একটা বর্ডার করে দিবেন, বলবেন যে ভাই এই বর্ডারের ভিতরে সাদা ব্যতীত অন্য কালারের যে অবজেক্ট গুলো আছে তুমি আমাকে দাও। দেখেন সে আপনাকে অলরেডি দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু প্রবলেম আছে। আর এই টুলটা কিন্তু 2020-এই আসছে, এটা নিয়ে এক্সপেরিমেন্ট আরো চলতেছে। নেক্সট আপডেটে হয়তো আমরা আরো অ্যাকুরেট ভাবে পাবো। আমি আবার দিচ্ছি, সেম এই জায়গায় সে ভুল করছে। আমি আবার দিচ্ছি, এই জায়গায় সে ভুল করছে। সো ফরগেট অ্যাবাউট ইট। আমাকে এখন আপনারা অ্যান্সার করেন, যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি ইজিলি করতে পারবো কোন টুলের মাধ্যমে? হুম 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 ম্যাজিক পয়েন্ট, ম্যাজিক পয়েন্ট, ম্যাজিক পয়েন্ট। ওকে, সো সেম জিনিসটা যদি আমরা আবার একটু দেখি, মানে যদি আমরা যে সিঙ্গেল কালার বা সলিড কালার যেটা আমরা বলি, আমি সলিড ব্যাগ, আমি যদি হ্যান্ড ব্যাগে লিখি ধরেন হ্যান্ড ব্যাগ ইন সলিড বা সিঙ্গেল কালার মোড দিলে সলিড কালার দিয়ে চাইলেই এখানে থাকতে পারে। আই থিঙ্ক একটু ক্রিটিক্যালের মধ্যে যদি যাই, ধরেন এটাই যদি যাই যে আমি আমার খাটের উপর রেখে এই কাজটা আমি করছি, এই ছবিটা আমি তুলছি, এখন এই অবজেক্ট গুলো কিন্তু আপনি ম্যাজিক ওয়ান্ড বা কুইক সিলেকশন দিয়ে করতে পারবেন, বাট কিছু ভুল থেকে যাবে, পারফেকশনের সাথে করার জন্য সময় লাগবে। বাট এই জিনিসগুলো যদি পেন টুল দিয়ে শিখে যান, আই থিঙ্ক আপনাদের জন্য কোনো ব্যাপার থাকবে না। আমি সলিড ব্যাকগ্রাউন্ডের সিঙ্গেল কালার সলিড ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু পাচ্ছি না, সিঙ্গেল কালারের। আচ্ছা আমি একটু কালার কালার মেনশন করে দিই গুগলকে, হ্যাঁ, সলিড ইয়েলো কালার, দেখি সে কি কি দেয় আমাকে। গুগলের কাছে সব আছে আসলে, ও আমার ব্যাগ কি হলুদ করে দিছে। ব্যাকগ্রাউন্ড সলিড ইয়েলো ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যান্ড ব্যাগ ইন ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ইয়েস, ভেরি গুড, পেয়েছি অলরেডি। সো আমরা এটা একটা নিয়ে নিচ্ছি। উম, এটা কেমন লাগে দেখি। ওয়াটারমার্ক থাকবে কারণ এগুলো অন্য মানুষের প্রপার্টিজ, তো আমি নিয়ে জাস্ট হয়তো একটু খেলাধুলা করতে পারবো, এর বেশি কিছু না। সো ধরেন আমি এই ছবিটাই নিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমার সিঙ্গেল কালার, একটা জাস্ট ইয়েলো কালার। আচ্ছা আমি এই জিনিসটা করলে আমার পিসিটা হ্যাং হয়ে যায়, আমি ছবিটা এভাবে সেভ করে ফেলি, সরি। সো ফটোশপে আমি এটাকে ওপেন করে নিচ্ছি, ইয়েলো কালার। এখন সেম প্রসেসিং, আমি লকটা খুলে ফেলবো, আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ট্রাই করব, দেখবো যে সে ঠিকভাবে করছে নাকি। একটু খেয়াল করে দেখেন, এখানে শ্যাডো থাকার কারণে সে কিন্তু একটু বিপদে করে দিচ্ছে। ফরগেট অ্যাবাউট ইট, আমরা ডিলিট দিয়ে দিলাম। তারপর আমি আবার ম্যাজিক ওয়ান টুল ক্লিক করলাম, এই অংশটাতে আবার ধরে ফেললাম, এখানে দিলাম, এখানে দিলাম, ধরে ফেললাম। একটু ক্রিটিক্যাল সাইড কিন্তু এই জায়গাটাতে আছে, বাট আমি কিন্তু জিনিসটা ম্যাজিক ওয়ান টুল দিয়েই করে ফেলছি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে করে ফেলছি। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তারপরে তো কিছু কিছু জিনিস থেকে যাচ্ছে, এটা কি করবো? এটা কিন্তু আমি আগেও বলছি যে এই জিনিসগুলো আপনি পারফেকশনের সাথে করতে গেলে সময় নিয়ে জুম ইন করে করে আপনাকে পিক্সেলের মধ্যে গিয়ে ধরে ধরে তারপর ডিলিট করতে হবে। আর সবচেয়ে ভালো, আমি খুব ইজিলি ফাঁকিবাজির সাথে করি ইরেজার টুল। আমার এখান থেকে আপনাদের ইরেজার টুলটাও জানা হয়ে যাবে, জাস্ট ইরেজ এনিথিং। আমি তো এটা বোঝার কিছু নাই, আমরা ইরেজার টুল বুঝি। জাস্ট আমি ইরেজার টুল নিয়ে আমি এটাকে ছোট বড় করতে পারবো রাইট বাটন ক্লিক করলে। খেয়াল করবেন ইরেজার টুল রাইট বাটন ক্লিক করলে আমি বড় ছোট করতে পারবো। সো আমার এখানে কিন্তু ছোট কাজ, আমি এটাকে আরো ছোট করে ফেলতে পারবো। এই যে আমি জাস্ট ক্লিক করে করে এটাকে রিমুভ করে দিচ্ছি। তারপর আপনাদেরকে বলি, সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড হোক বা ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হোক বা যে ব্যাকগ্রাউন্ড হোক, আমি বেসিক্যালি হোয়াইট হলেই ম্যাজিক ওয়ান্ড ইউজ করি, আদার্স কালার হলে আমি কিন্তু পেন টুলে মুভ করি। মানে পেন টুল হচ্ছে রিয়েল টুল টু ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথ আমরা যেটাকে বলি। ওকে, আন্ডারস্ট্যান্ড? আমরা কি বুঝতে পারছি নাকি বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, জুম যারা করতে পারেন না, অল্টার ধরে হুইল আপ করবেন, অল্টার ধরে হুইল আপ। আমি আবার এই নোটপ্যাডে লিখে দিচ্ছি, অল্টার ধরে হুইল আপ, জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট। জুম ইন হচ্ছে আপনার ALTR, অল্টার প্লাস মাউস হুইল বানান কি, হুইল আপ। আর জুম আউটটা সেম প্রসেসিংই থাকবে, বাট হুইলটা ডাউন হবে। হুইল মিনস মাউসের যে চাকাটা থাকে সেটা। তো কোথায় গেল আমার চ্যাট প্যানেল? ওকে, ভেরি গুড। আচ্ছা, যা কিছুই বলতে পারছেন না, আসলে এই কষ্টটা আমি দূর করতে পারবো না ভাই।
এই কষ্টটা দূর করতে পারবো না, কিছু কি বলবেন, যা বলবেন তা লিখে বলেন আর কি, হ্যাঁ কিছু বলার নাই, লিখেই বলেন, আমিও করে নিব, আপনারা আমার কথা শুনতেছেন, ইনশাল্লাহ কোনোদিন যদি দেখা হয় আমরা কথা বলবো শুনবো, ওটা নিয়ে ওরিড হওয়ার কিছু না। সো চলে যাচ্ছি, আমি ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ বলতে গেলে বেশি বেশি নয়, জাল ভাই ঠিক বলছে, বলতে গেলে বেশি নয়। সাকিব ভাই ফটোশপের পর একটু ইলাস্ট্রেটর দেখাবো, তারপর এক্সডিতে যাবো। ওকে, তাহলে আমরা এখন ক্রপ টুলে আছি, সিরিয়াল ওয়াইজ আমরা ক্রপ টুলে আছি। আমরা মুভ টুল সম্পর্কে জানলাম, মার্কো টুল সম্পর্কে জানলাম, লেসো টুল সম্পর্কে জানলাম, ম্যাজিক কন্ট্রোল সম্পর্কে জানলাম। এখন আসি ক্রপ টুল। ক্রপ টুল হচ্ছে ভাই ইজি জিনিস, আপনার আর্টবোর্ডটাকে সে ছোট বড় করবে। এই যে আমার আর্টবোর্ডটা এত কাছে, আমি আর্টবোর্ডটা এত বড় করলাম, আর্টবোর্ডটা আমি এত ছোট করলাম। ধরেন আমি বাঘের ছবিটাকে আবার নেই, জাস্ট আর্টবোর্ড টুলের বিষয়টা একটু সিম্পলি যদি আমি এভাবে বুঝাই আপনাদেরকে, যে এটা হচ্ছে আপনার আপনি এই পাতাটা এই বাঘের ছবিটা আছে, বাট আপনার পুরোটা লাগবে না, আপনার পুরোটা লাগবে না, আপনি ক্রপ টুল দিয়ে অনায়াসে এটাকে ছোট করে ফেলতে পারবেন, আপনার সম্পূর্ণ কাজটাই ছোট হয়ে যাবে। মানে বিষয়টা এরকম যে আপনি একটা এফোর্স, এক খাতা থেকে একটা পাতা ছিঁড়লেন, ওই পাতাকে আপনি আরো 2 ভাগ করে ছিঁড়লেন, জিনিসটা এরকমই আর কি। সো এই ক্রপ টুল কিন্তু ইজি, আপনি যখনই ক্রপ টুলে যাবেন সে আপনাকে চারপাশে বর্ডার দেখাচ্ছে, আপনি জাস্ট যেখান থেকে ছোট করার আপনি ছোট করবেন। কিন্তু মনে রাখবেন একটা বিষয়, যেটা অলরেডি ছোট করে ওকে করে দিয়েছেন, ওটাকে যদি আবার আপনি বড় করেন আপনি কিন্তু বাকি অংশ পাবেন না, ওটা অলরেডি কিন্তু ক্রপ হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে আসবে ওটা আপনার হিসাব। সো ক্রপ টুল। আচ্ছা, তারপর একটা আছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের পাশাপাশি আমি রাখতে চাচ্ছি পেইন্ট বাকেট টুল। আমরা ইরেজার টুল জানছি, ইরেজার টুল সম্পর্কে আর সময় নষ্ট করব না, আর আবার বোঝানোর কিছু নাই। আমরা আইড্রপার টুল, পেইন্ট বাকেট টুল রাখছি, স্পট হিলিং টুল, ব্রাশ টুল থাকছে আমাদের নেক্সট লিস্টে। আমি জাস্ট একটু ভাগ করে নিচ্ছি যেটার সাথে যেটাকে আমি লিঙ্ক আপ করে আপনাদেরকে জানাবো। স্পট হিলিং থাকলো, ব্রাশ থাকবে আলাদা নিজস্ব, এবং পরে থাকবে ব্রাশ, ব্রাশ এখন না, ব্রাশ থাকবে পরে। টাইপ টুল, পেন টুল, ডজ, স্মার্ট এটা থাকবে আলাদা, আর পেন টুল ওকে, ফরগেট অ্যাবাউট ইট। ইভেন আমি হয়তো বা কিছু টুল এখন দেখাবো না, হয়তো বা আমরা একদম পরে দেখবো এই টুলগুলো আস্তে ধীরে। আমরা আজকে পেন টুলের পলিগনাল সেকশনে চলে যাব, পলিগনাল টুলটা একটু ড্রয়িং করবো। বাট আই ড্রপার এবং পেইন্ট বাকেটের এটা আমি একটু বুঝাই দিই, আই ড্রপার আর পেইন্ট বাকেট টুলটা কি জিনিস। ক্রপ টুলটা আমি লিখে দিচ্ছি আর্টবোর্ড রিসাইজ। আর্টবোর্ড রিসাইজ করার জন্য আপনার এই টুলটা আপনি ইউজ করবেন। এখন আইড্রপার টুল কি জিনিস, এটাকে অনেকে আইড্রপার টুলও বলে, অনেকে কালার পিকার টুলও বলে। এটা আপনার কালার পিক করে, অনেকটা আইড্রপার টুলের চেহারাটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার ওই যে ড্রপের মতো আর কি। হ্যাঁ, এটা ড্রপের মতো, এটা আপনার কালারটা পিক করবে। তার আগে একটু খেয়াল করে দেখি, টুল বক্সের এখানে কালার প্যালেট আছে দুটো, একটা উপরে এবং একটা নিচে। সো আমি যদি আইড্রপার টুল দিয়ে ব্যাগের থেকে লাল কালারটা পিক করি, আমার কিন্তু লাল কালারটা অলরেডি পিক হয়ে গেছে। সো যে কালারই আমি পিক করব সেই কালারই সে কিন্তু একদম হুবহু ওই কালারটাই সে আমাকে পিক করে দিচ্ছে। এখন আমি কালার পিকার টুল দিয়ে কালার পিক করছি, ডাবল ক্লিক দিয়ে আমি কালার কোডটা জেনে নিচ্ছি, কোডটা আমি সেভ করে রেখে দিচ্ছি। আর পেইন্ট বাকেট টুলটা হচ্ছে আপনি যে কালারটা পিক করলেন, যদি এটা আপনাকে কোথাও দেওয়া লাগে, পেস্ট করা লাগে, মানে ধরে নেন আইড্রপার টুল হচ্ছে গিয়ে আপনার কালার কপি, আর পেইন্ট বাকেট টুল হচ্ছে আপনার কালার পেস্ট। একদম ইজি ভাবে যদি বুঝতে চান, কালার কপি, কালার পেস্ট। এখন চলে আসেন একটা এক্সাম্পল দেখি আমরা। আমি আরেক জায়গায় ধরেন এই ব্যাগটা নিয়ে নিচ্ছি। এখন খেয়াল করেন আমার এই ব্যাগে, এটা কিন্তু অ্যাকুরেট কাজের জন্য না, বাট জাস্ট আমি পিকিং এবং পেস্টিংটা দেখাচ্ছি, একদম যে প্রফেশনাল কাজ এখন হবে তা না। আমি আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি, লাল কালারটা নিয়ে নিচ্ছি, এখানে গিয়ে পেন বাকেট টুল দিয়ে ওই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। মাইক্রোসফট পেইন্টে আমরা কাজ করছি না, বিষয়টা ওরকম, বাট জিনিসটা কিন্তু অতটা প্রফেশনাল পারফেক্ট মনে হবে না, বাট সংজ্ঞা কিন্তু এটার এটাই। পেইন্ট বাকেট টুল আপনার কালারকে পেস্ট করবে, যে কালারটাই আপনি নেন না কেন, ইভেন যে কালারটা আপনার উপরে শো করে। এটা হচ্ছে আপনার পেইন্ট বাকেট টুল এবং আই ড্রপার টুলের এর জন্য একসাথে রাখছি, যেটা আপনার আপনার কালার কপি করবে, আপনার কালার পেস্ট করবে, দুইটার সাথে লিঙ্কড। এখন চলে আসি স্পট হিলিং টুল। এটা খুব
পছন্দের কাজ, বিশেষ করে আপুদের খুব পছন্দের টুল। ওনারা ওনাদের ছবি টবি তুলে মাঝে মধ্যে দেখে পিম্পল বা স্পট টেস্পট কিছু আসছে, সো ওটা কিন্তু খুব অনায়াসে ওনারা রিমুভ করে আর কি। সো আমিও করি, এটা ইসের কিছু না। সো পিম্পলের, আচ্ছা রিপিট করব, কোন জিনিসটা রিপিট করব, কোন জিনিসটা রিপিট করব আমাকে একটু কাইন্ডলি বলেন। দিবস কবির, দিবস কবির ভাই একটু রিপিট করেন। পেইন্ট বাকেট টুলটা পাচ্ছেন না, পেইন্ট বাকেট টুল কোনটা, পেইন্ট বাকেট টুলটা পাচ্ছেন না, একটু খেয়াল করে দেখেন, এই যে রঙের একটা কৌটা আছে, পাচ্ছেন না, একটু ওয়ালিদ ভাই একটু দেখেন তো পেইন্ট বাকেট টুল কি পাচ্ছেন না। ওয়ালিদ ভাই অ্যান্সার দেন, পেইন্ট বাকেট টুল খুঁজে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছি, আচ্ছা দেলোয়ার ভাই পাইছে, এখনো না, আচ্ছা এখনো না। ওয়ালিদ ভাই একটু আমার স্ক্রিনটা দেখেন, স্ক্রিনটা দেখেন, আমি আপনাকে একটা জিনিস, আপনাকে আসলে সবাইকে দেখা দিচ্ছি। আপনি সবার আগে চেক করেন আপনি ইসেনশিয়াল মোডে আছেন কিনা। আপনি যদি এসেনশিয়াল মুডে থাকেন অবশ্যই আপনার পেন বাকেট টুল থাকবে। আর যদি এসেনশিয়াল মুডে থাকা সত্ত্বেও আপনি যদি পেন বাকেট টুল না পান, এই টুল বক্সের নিচে দেখেন তিনটা ডট আছে, তিনটা ডট আপনি যখন লং প্রেস করে এডিট টুলবারে যাবেন, এডিট টুলবারে যাবেন, আপনার এখানে কিন্তু সকল এই আমার সকল টুলগুলো এনাবেল, দ্যাটস ওয়াই আমার এনাবেল টুলগুলো বাম পাশে, যে টুলগুলো ডান পাশে থাকবে সেগুলো হিডেন থাকবে। সো মেবি আপনার পেন বাকেট টুলটা ডান পাশে হিডেন অবস্থায় থাকতে পারে। সাপোজ দেখেন পেইন বাকেট টুলটা আমার এখানে কোথায়, আমারটা তো শো করা, একটু অপেক্ষা করেন, আমি আমার পেইন বাকেট টুলটাকে হাইড করে দিচ্ছি। ওয়্যার ইজ পেইন বাকেট টুল, পেইন বাকেট টুল, এই পেইন বাকেট টুলটা আমি হাইড করে দিচ্ছি। এখন দেখেন তো আমার টুল বক্সে পেইন বাকেট টুল আছে, নাই কিন্তু। সো আপনার এখানেও যারা পেইন বাকেট টুল বা আমি দেখাচ্ছি যে যে টুলগুলো না পান, এটাই প্রসেস, এই হাইড টুলটাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিবেন, এটা শো হয়ে যাবে। প্রসেসিংটা আবার দেখে নেন, টুল বক্সের তিনটা ডট, তিনটা ডটে ক্লিক করলে লং প্রেস করবেন, এডিট টুলবারে ক্লিক করবেন, দেখবেন যে কোনটা হাইড করা কোনটা শো করা। ওকে, আমি মুভ করছি স্পট হিলিং টুলে। আগে চলে আসেন, স্পটের কিছু ছবি আমি ডাউনলোড করি। আচ্ছা সাউন্ড নাই, জাহিদ ভাই লিখছেন সাউন্ড তো নাই। আচ্ছা সবাই কি সাউন্ড খুঁজে সাউন্ড পাচ্ছেন নাকি পাচ্ছেন না, একটু বলেন তো ভাই। হ্যাঁ ওই আপু শ্যাডো রাখা পসিবল, শ্যাডো আলাদাভাবে রাখতে হবে। যদি আমরা এই অবজেক্টটাকে একদম ব্যাকগ্রাউন্ড লেস করি, শুধু ব্যাগটা রাখি, বাট ইন্ডিভিজুয়ালি ব্যাগের নিচে আপনি আলাদাভাবে শ্যাডো দিতে যাচ্ছেন, ওটা পসিবল, আমরা দেখবো। তারপর আমি যদি ভুলে যাই আমাকে নক করবেন যে ভাই এটা দেখানোর কথা ছিল আপনি দেখান নাই, মনে করাই দিয়ে আমাকে। ওকে, আমি যাচ্ছি, আমি এখন স্পটের ছবি লিখে সার্চ করছি, স্পট ইমেজ। বাট একটু খেয়াল রাখবেন, আমি এটাকে একটু হয়তোবা জোকসের পার্ট আমি বললাম যে স্পট হিলিং টুল দিয়ে আপনারা স্পট দূর করবেন, বাট নট অনলি স্পট। খেয়াল রাখবেন কিছু কাগজ থাকে, কিছু পেপারস আমরা দেখি যে একটা আলাদা স্পট করছে, পেপারেও স্পট থাকে, আমরা কিন্তু সেই স্পট গুলো দূর করার জন্য আমাদের স্পট হিলিং টুলটা লাগে। বাট আপাতত ফেস স্পট দিয়ে আমরা ট্রাই করি। আমি যদি এখানে যাচ্ছি টুলসে গিয়ে আমি লার্জে যাচ্ছি, আমি লার্জে গিয়ে এখানে একটা পারফেক্ট একটা ছবি আমি নেই, আপাতত গ্যাঞ্জামের ছবি না নেই, সুন্দর দেখে একটা ছবি নেই যেটা স্পট হিলও করতে পারবো এবং অন্তত আউটপুট হিসেবে রাখা যাবে। স্পট ইমেজ, স্পট ইমেজ, আচ্ছা বডি স্পট ইমেজ, বেবি 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 বাচ্চাদের ছবি যদি নেই, আই থিঙ্ক সিমোর দেই, দেখি এখানে কি বলে, কিডস পিকচার্স। ওকে ওকে ওকে, একটু সময় দিতে হবে আমাকে, কারণ আমি এগুলো আসলে সার্চ করে রাখি নাই, মানে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি না চ্যানেলে, অভ্যাস নেই। একটু ছবি নিচ্ছি, যেটা যেটা নিয়ে আমি আজকে কাজ করব। আই থিঙ্ক আমি এটা নিতে পারি, এটা নিতে পারি, হ্যাঁ এটা নিতে পারি। সো চলে আসি, এই ছবিটা আমি সেভ করে নিচ্ছি, এই ছবিটাকে আমি ফটোশপে ওপেন করে নিচ্ছি, সেম এজ আমি তালাটাকে লক করে ফেলছি, মানে আমার অভ্যাস আর কি। বাট অনেক ক্ষেত্রে দেখবেন যে কাজ করে, অনেক ক্ষেত্রে করে না, ওই 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 ভাগাভাগি করতে যায় না, খুলে নেন, সমস্যা নেই। সো স্পট হিলিং টুলটা কোথায় একটু খেয়াল করে দেখেন, এখানে একটা আইকন আছে, মাদারবোর্ড বা এটাকে কি বলে আর কি, র্যাম, ছোট স্লট টাইপের একটা আইকন আছে, এটাকে লং প্রেস করলে দেখবেন স্পট হিলিং, হিলিং প্যাচ, কন্টেন্ট টাওয়ার, রেড আই, অনেক ধরনের টুল আছে।
আপাতত আজকে আমরা জানবো স্পট হিলিং এবং প্যাচ টুল। স্পট হিলিং এবং প্যাচ টুল একটু জেনে নেন। স্পট হিলিং এবং প্যাচ টুল আমি লিখে দিচ্ছি এখানে। স্পট হিলিং অলরেডি আছে, আমরা তার আন্ডারে আরেকটা জানবো প্যাচ টুল। আমি যদি এটার ক্যাটাগরি দেই, যে এটার আমি কি ক্যাটাগরি দিব, এটার ক্যাটাগরি আমি দিব হচ্ছে গিয়ে হিলিং টুলের নামে আমি এটাকে ক্যাটাগরি করছি, এটার নাম দিচ্ছি প্যাচ টুল। আর এগুলো আসলে প্রয়োজন নাই, এগুলো কোনো ক্যাটাগরি আমি দেই না, যেগুলো ক্যাটাগরি দিচ্ছি ওটা আমরা বুঝে নিই। হিলিং, স্পট হিলিং এবং প্যাচ টুল। সো চলে আসি স্পট হিলিং, ভেরি ইজি, এমন কিছুই না। স্পট হিলিংটা যখন আপনি নিচ্ছেন, আপনার হাতটা কিন্তু একটা ব্রাশ হয়ে গেছে, আপনার মাউস পয়েন্টারটা একটা ব্রাশ, রাউন্ড ব্রাশ। আপনি রাইট বাটন ক্লিক করলে এটাকে বড় ছোট করতে পারবেন, হার্ডনেস বাড়াতে কমাতে পারবেন, স্পেস কমাতে বাড়াতে পারবেন। এখন কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এই ব্রাশটাকে আমি কিবোর্ডের শর্টকাট দিয়ে বাড়াতে কমাতে পারবো কিনা। পারবেন, আমি লিখে দিচ্ছি শর্টকাট। শর্টকাট থাকবে হচ্ছে গিয়ে, আচ্ছা আমাকে একটু হেল্প করেন আপনারা, আমি কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে আপনাদের কিবোর্ডে পি এর পাশে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের একটা বাটন আছে। সো কন্ট্রোল প্লাস ব্র্যাকেট স্টার্ট, আর আবার যদি যাই আমি কন্ট্রোল প্লাস ব্র্যাকেট এন্ড, একটা আপনার ব্রাশকে বড় করবে, একটা আপনার ব্রাশকে স্মল করবে। এখন অ্যাকচুয়ালি কোনটা বড় করবে কোনটা ছোট করবে আমরা একটু ট্রাই করে দেখি, ভুলও হতে পারে। সো ব্রাশ আমি কন্ট্রোল দিচ্ছি, গেল ব্রাশটাকে আমি অন্য টুল নিলাম নাকি, ও সরি এটা তো ব্রাশ টুল না, এটা স্পট হিলিং টুল, আমি ভুলে গেছি, সরি। এটা এক্ষেত্রে যাবে না, এটা আপনার চলে যাবে হচ্ছে ব্রাশ টুলের আন্ডারে, এটা ব্রাশ টুলের আন্ডারে চলে যাবে, আমি লিখে রাখছি, ফরগেট অ্যাবাউট ইট। এটা রাইট বাটন টুল ক্লিক করে আপনি বড় করবেন ছোট করবেন, এটার কোনো শর্টকাট নাই। একটু খেয়াল করেন আপনার যে স্পটের সাইজটা আছে, ওই স্পটের সাইজ অনুযায়ী আপনি এটাকে বারবার আপনাকে বড় ছোট করা হয়তো লাগতে পারে। আর হার্ডনেসটা খুব বেশি দিয়েন না, খুব কমও দিয়েন না, মিডিলে রেখে এখন জাস্ট আপনি ক্লিক করবেন, আপনার স্পট কিন্তু চলে যাচ্ছে। বাট অনেকে করে স্পট দূর করতে গিয়ে আরো স্পট দিয়ে দেয়, ওইটা করবেন না। হালকা ভাবে প্রয়োজনে যে আমি অল্টার ধরে জুম ইন করে নিচ্ছি, আমি স্পট দূর করে দিচ্ছি। স্পট দেওয়া যাবে না, স্পট যদি পায় তাহলে হার্ডনেস কমাই দিতে হবে না। এই যে একটু চোখের জায়গাগুলো একটু খেয়াল করে দেখেন, এগুলো একটু টেকনিক্যালি আস্তে আস্তে করতে হবে যাতে স্পটটা না দেখা যায়। স্পট স্পট অনেকে দেখলাম যে ঘষে, আমার পরামর্শ থাকবে যে না, ঘষা দেওয়ার দরকার নাই, দিতে পারেন, বাট অনেক ক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। সো সিঙ্গেল ক্লিক ইজ পারফেক্ট। আপনি যদি সিঙ্গেল ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক, জাস্ট একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, আপনার স্পট কিন্তু চলে যাচ্ছে, জাস্ট একটা ক্লিক। আমি সিঙ্গেল ক্লিক দিয়েই করতে অভ্যস্ত, দেশে আমি অ্যাজ এ টিচার আমি ফোর্স করবো না যে আপনারা আমার পদ্ধতি অনুযায়ী করেন, আপনারা যেভাবে, অনেকে দেখলাম যে ঘষতে থাকে ঘষতে থাকে, সো জিনিসটা কিন্তু এক সময় দেখা যায় যে ভেজাল হয়ে যায়। সো এটা হচ্ছে আপডেটেড ছবি যেটা আমি এখন করলাম, জাস্ট স্পট হিলিং টুল, স্পট সাইজ ছোট বড় করলাম, হার্ডনেস কমালাম এবং আমি স্পটটা ক্লিক করে দূর করলাম। এখন একটু তফাৎটা দেখে নেই আমার ছবিটার সাথে। আই থিঙ্ক আমি ছবিটা আমার এখানে যদি ওপেন করে দেখি আমার জন্য সুবিধা হবে। সো একটু দেখে নিয়ে বিষয়টা একটু দেখে নেন, আই থিঙ্ক বেটার দেন বিফোর। স্পট গুলো, বাট এই ছবিতে কিন্তু আরো অনেক কাজ করার আছে, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনি এটাকে আরো অনেক ভাবে স্মুথ করতে পারবেন। বাট আমরা আপাতত স্পটটাই রিমুভ করব। দেখেন যে কয়টা স্পট ছিল এখন কিন্তু এটাতে স্পট নাই। সো আমি আবার চ্যাট বক্সে ফিরে যাচ্ছি। স্পট হিলিং, স্পট হিলিংটা বুঝতে পারছি, কে কে বলেন? ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। রেড আই টুলের কাজ, রেড আই টুল হচ্ছে ভাইয়া পুরাতন আমলের কাজ। আগে যখন আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতাম আমাদের লাল রেড আই আসতো, জাস্ট ওই টুল দিয়ে আপনি ওর রেড আইতে একটা ক্লিক করবেন, আপনার রেড আইটা চলে যাবে। বাট এখনকার বর্তমানে রেড আই আসে না ক্যামেরাতে, সো এটা আমরা তেমন বেশি ইউজ করি না। বাট
আপনি রেডাই ইমেজটা নিয়ে রেডাই ইমেজের উপর জাস্ট চোখের এখানে রেডাই টুলটা ক্লিক করে টুল দিয়ে ক্লিক করবেন, দেখবেন যে এমন ভাবে মিশে যাবে, বোঝা যাবে না যে আপনার চোখটার মধ্যে কিছুক্ষণ আগেও লাল দাগ ছিল। সো স্পট হিলিং বুঝলাম। এখন সেম জিনিসটাই আমরা প্যাচ টুল দিয়ে করি। আমি আবার ব্যাক কন্ট্রোল জেড দিয়ে ব্যাক না করে আমি ছবিটাকে আবার নতুন করে ওপেন করে নিই। প্যাচ টুলের কাজটা কিন্তু একটু অ্যাকুরেট, আমি বলবো স্পট হিলিং এর চেয়ে একটু অ্যাকুরেট। কেন? কারণ স্পট হিলিং কে কিন্তু আপনি ডিরেকশন দিচ্ছেন না, সে অটোমেটিক্যালি এটাকে ক্লিন করে দিচ্ছে। অনেক সময় দেখবেন সে পাগল হয়ে যাবে, সে অটোমেটিক্যালি ক্লিন করতে গিয়ে অ্যাকুরেসির সাথে ক্লিন করতে পারবে না। সেক্ষেত্রে প্যাচ টুল হচ্ছে একমাত্র সমাধান। প্যাচ টুলের কাজটা বুঝে নেই। প্যাচ টুলের কাজটা হচ্ছে আপনি প্রথমত দাগ স্পটটা যেটা থাকে, স্পটটাকে ফ্রি হ্যান্ড একদম রাউন্ড করবেন। ফ্রি হ্যান্ড, খেয়াল করে দেখেন, আবার ফ্রি হ্যান্ড রাউন্ড করে সিলেক্ট করবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় এটাকে ছেড়ে দিবেন। কন্ট্রোল ডি, এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। লিখে রাখেন, আমি এটা এখানে লিখে দিচ্ছি, ওই ক্যাটাগরির আন্ডারে লিখে দিচ্ছি ডিসিলেক্ট। ডিসিলেক্ট থাকবে হচ্ছে সি কন্ট্রোল কি লিখি, কন্ট্রোল ডি। ওকে, আমি প্যাচ টুলটা আবার দেখাচ্ছি, একটু দেখে নেন, একদম ভালোভাবে হালকাভাবে দেখে নেন। প্যাচ টুল আমার হাতে আছে এখন। প্যাচ টুল ছোট বড় করার কিন্তু কিছু নাই, রাইট বাটন ক্লিক করছি, ছোট বড় করার কোনো কিছু নাই। আমি ফ্রি হ্যান্ডে হাত ঘোরাচ্ছি, ঘুরায় স্পটটাকে সিলেক্ট করছি। এখন আমার মর্জি, আমি যেখানে খুশি সেখানে দিব, আমি যেখানে দিব ওই ব্যাকগ্রাউন্ডটাই এখানে রিপ্লেস হবে। দেখেন রিপ্লেস হয়ে মিক্স হয়ে গেছে। এই জিনিসটা আমরা যখন খুব করি, আমরা খুব দ্রুত করি, এই জিনিসটা আমরা খুব দ্রুত করি। আপনারা আস্তে 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 প্র্যাকটিস করবেন, কিন্তু সিলেকশন যদি একটু বাড়তি নিয়ে নেন, আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দিয়ে আবার নতুন করে সিলেক্ট করবেন। আবার দেখেন এই সিলেকশনটা নিয়ে নিচ্ছি, এই সিলেকশনটা নিয়ে নিচ্ছি। এই জায়গাটা একটু ভেজাল হয়ে যাবে, কারণ এখানে পিছনে আবার আমার হেয়ারিশ আছে, এটাকে যদি আমি দেখি আই থিঙ্ক বোঝা যায় না। এই জায়গা রয়ে গেছে আমার একটু অবজেক্ট, আমি আবার নিয়ে নিচ্ছি, নিয়ে ছেড়ে দিচ্ছি, আই থিঙ্ক চলবে। তারপর এই জায়গাটা একটু আছে, এটাকে আই থিঙ্ক মিক্স করে দিয়েছি অলরেডি। এটাকে সিলেক্ট করে আবার এটাকে ভালো একটা ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস, কন্ট্রোল ডি। এখানে আবার এটাকে নিলাম, ভালো একটা ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিয়ে কন্ট্রোল ডি। এই জায়গায় একটা ছোট দেখা যাচ্ছে, কন্ট্রোল ডি। এই প্রসেসেই কিন্তু ছবিগুলো স্পট দূর করা যায়। সো আমি চ্যাট বক্সে ফিরে যাচ্ছি। স্পট হিলিং টুল আর প্যাচ টুল বুঝতে সমস্যা আছে কারো? আচ্ছা, নোট করতেছি, নোটটা গ্রুপে পেয়ে যাবেন। নোটটা যারা নোট চাচ্ছেন নোট পেয়ে যাবেন, এবং গ্রুপে লাস্ট ক্লাসেরও দুটো নোটপ্যাড দেখবেন আছে। সো ওকে, আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, মোশাররফ ভাই লিখছে ডাউনলোড পিকচার দেন ট্রাই করতে পারেন। হ্যাঁ, এখনই ট্রাই করে ফেলতে পারেন আপনারা, বাট সেশনটা শুনে নেন, সেশনটা শুনে আপনারা দেন ফ্রি টাইমে ট্রাই করবেন। এবং হ্যাঁ, হোমওয়ার্ক কিন্তু অবশ্যই থাকবে যে স্পট হিল করে আফটার বিফোর করে গ্রুপে পোস্ট করবেন। সো চলে যাচ্ছি ফটোশপে। আমার স্পট হিলিং যতটুকু আজকে আমরা দেখেছি প্যাচ টুল হচ্ছে, আমি যদি সংজ্ঞা এখানে লিখি, সিলেক্ট স্পট বাই ফ্রি হ্যান্ড and replace it to good কি লেখা যায় আর কি, সিলেকশন ইজ সিলেক্ট স্পট বাই ফ্রি হ্যান্ড এন্ড রিপ্লেস ইট উইথ গুড, উইথ টু গুড। এতটুকু লিখলে হয়, এত গ্রামাটিক্যাল মেনটেন করে আসলে করানো যাবে না। এখন চলে আসি পেন টুল, টাইপ টুল, শেপ টুল। এটা আজকে দেখবো। আমি ব্রাশ টুলটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব। ব্রাশ টুলটা কেন নেক্সট ক্লাসের জন্য রেখে দিব? আমরা ব্রাশ টুল দিয়ে ল্যান্ডস্কেপ ড্রয়িং করা শিখবো, ল্যান্ডস্কেপ আর্ট করা শিখবো। আমি একটু এক্সাম্পল দেখিয়ে দিই আপনাদেরকে। ল্যান্ডস্কেপ ড্রয়িং বাই ফটোশপ, যদি আপনারা লিখেন ল্যান্ডস্কেপ ড্রয়িং বাই ফটোশপ, সার্চ করলে দেখবেন যে বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ ড্রয়িং করা যায়। আমরা এই ধরনের ড্রয়িংটা ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি, আপনারা যদি সবাই আসেন, আল্লাহ যদি তৌফিকে দেয়, আমরা নেক্সট ক্লাসে এই ধরনের ড্রয়িং গুলো শিখবো বাই ইউজিং ব্রাশ টুল। সো এটার জন্য নেক্সট ক্লাস বেটার, আমি নেক্সট ক্লাসে যাব। আপনারাও এই ধরনের সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারবেন, কিন্তু তার আগে লেয়ার প্যানেলটা আমি বুঝিয়ে দিব।
আজকে যদি লেয়ার প্যানেল বুঝানোর সময় পাই, লেয়ার প্যানেল বুঝিয়ে দিয়ে তারপর ব্রাশ টুলে মুভ করব, নাইদার আমরা ওয়েট করব, সমস্যা নেই। সো আমরা এখন জাতীয় টুলে চলে আসছি। জাতীয় টুলের নাম হচ্ছে পেন টুল, শেপ টুল। এই দুইটা টুলকে আমি ক্যাটাগরি যদি আমি দেই, ক্যাটাগরি কি দেওয়া যায় আসলে, ক্যাটাগরি শেপ টুলই ক্যাটাগরি দেই আর কি, এটার নাম শেপ টুলই ক্যাটাগরি দেই। এটার নাম শেপ টুল থাকলো নিজেই শেপ টুল, এটা হচ্ছে পেন টুল। টাইপ টুলটা আমি আদার্স ক্যাটাগরিতে রাখছি, এটার নাম হচ্ছে যে রাইটিং সেকশন, হ্যাঁ রাইটিং টুল। সো ক্যাটাগরি ওয়াইজ ভাগ দিচ্ছি, এবং ব্রাশ টুলটাকে আমরা রাখছি হচ্ছে গিয়ে ড্রয়িং টুল পার্ট। স্মার্টটা আবার আমাদের চলে যাবে ইমেজ এডিটিং পার্টে, ইমেজ এডিটিং পার্টে। সো ক্যাটাগরাইজ করে দিলাম। আমরা কোথায় আছি, আমরা এখন শেপে আছি। শেপটা আমরা দেখে নিই। গত ক্লাসে অনেকের খুব কষ্ট ছিল যে ভাইয়া কিভাবে আমরা ওই কি বলে এগুলো ইলাস্ট্রেটরে ভালো হয় না। হ্যাঁ ভালো হয়, ইলাস্ট্রেটরে ভালো হবে, হবে না কেন, কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন ভাই, আমি বলে দিই, একটু একটু সিকোয়েন্সটা একটু চিন্তা করি। মানে আমি এভাবেই বলি, কিছু মনে করবেন না। ছোটবেলায় আমরা বেসিক্যালি মানে আমাদের ছেলেপেলেরা কিন্তু সিলেট ইউজ করে নাই, ওরা এখন হোয়াইট বোর্ডে অভ্যস্ত, ওরা কিন্তু যে চকের সিলেট বুঝে না। আমরা ছোটবেলায় কিন্তু সিলেট দিয়ে চক দিয়ে লিখছি, তারপর আমরা কিন্তু আস্তে আস্তে খাতায় মুভ করছি, খাতা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে কম্পিউটার বলেন, হোয়াইট বোর্ড বলেন, মার্কার দিয়ে সবকিছুতে মুভ করছি। সো খেয়াল রাখবেন, আপনার ওই সিলেট আর চক হচ্ছে গিয়ে ফটোশপ। আপনি সিলেট আর চকে যেটা লিখছেন ওইটাই আপনি এখন আপডেটেড ওয়েতে খাতায় লিখছেন, আপনি হোয়াইট বোর্ডে লিখছেন, আপনি ডেস্কটপে লিখছেন, মানে মনিটরে কিবোর্ড দিয়ে লিখছেন, ইভেন আপনি যদি পেন ট্যাবলেট ইউজ করেন আপনি ওখানেও লিখছেন। বাট শুরুটা আমরা যারা সিলেট থেকে করে আসছি, আমরা কিন্তু নিজেকে এক্সপার্ট মনে করি। ইভেন আমি খুব টেনশনে থাকি যে আমাদের বাচ্চাদের কি হবে, ওরা আদর্শ লিপিও চেনে না, ওরা সিলেটও চেনে না। ইভেন আমি আমার বাচ্চাকে সিলেট যে ম্যাজিক সিলেট এনে দিয়েছিলাম, ওটা সে 2 দিনে ভেঙে ফেলছে, কোনো প্রকার ইউজ টুজ কিছুই করে নাই। সো বাট কোশ্চেনের অ্যান্সারটা এভাবেই দিলাম যে ফটোশপ হচ্ছে সিলেটের চক, আপনি ওখান থেকে শুরু করেন, দেখবেন ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো করাটা খুব ইজি। আর যখন এক্সডি তে মুভ করবেন তখন আপনারা আমাকে বকা দিবেন যে ভাই আপনি এক্সডিটা আমাকে আগে দেখান নাই কেন, এক্সডিটা আমাদেরকে আগে দেখান নাই কেন। বাট এক্সডি কখনোই আগে দেখাবো না, ফটোশপ ইলাস্ট্রেটর এটা সিরিয়াল, তারপর আমরা এক্সডি তে যাব। ঠিক আছে, সো জানবো এক্সডির কাজ কি, জানবো না জানবো ওয়ালিদ ভাই, নো প্রবলেম। এক্সডি যদি শর্টকাটে আমি আপনাকে মিনিং দেই এক্সডি কি জিনিস, আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করার শেষে আপনার কাছে মনে হবে যে এত টুলস, আমি ফটোশপ দীর্ঘ 1 বছর যাবত কাজ করতেছি, বাট ম্যাক্সিমাম টুলই আমার কাছে প্রয়োজন হয় নাই। পেন টুল, শেপ টুল, টাইপ টুল ছাড়া আর কোনো টুল আমার কাজেই লাগে নাই। ওই যে আপনার যে কাজে লাগে নাই যে টুলগুলো, ওগুলো বাদ, শুধু কাজের টুল দিয়ে তৈরি অ্যাডোব এক্সডি, ভেরি লাইট ওয়েট অ্যাপস, যেটা দিয়ে আপনি ওয়েবসাইট ইন্টারফেস, আপনি মোবাইল অ্যাপস ইন্টারফেস, আপনি অনেক কিছুই করতে পারবেন। ইভেন অনেককে দেখেছি এরা লোগো ফ্লায়ারও এক্সডি তে করে, এদের কাছে ভালো লাগে। বাট পারে না কেন, ওখানে আবার ওই ইলাস্ট্রেটরের একটা শেপ বিল্ডার টুল, ওটা ইলাস্ট্রেটরে যতটা সোজা এক্সডি তে মনে করেন যে হয় না, পারা যায় না, অসম্ভব ব্যাপার। সো এক্সডিটা আমরা বেসিক্যালি ওয়েব টেমপ্লেট এবং মোবাইল অ্যাপসের জন্য ইউজ করি, বাট টুলস অনেক সংক্ষিপ্ত আকারে থাকবে। ওকে, আমি চলে যাচ্ছি ক্লিপিং মাস দেখাবো। ক্লিপিং মাস আজকে না নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমরা আগে শেপ বানানো দেখি, কারণ গত ক্লাসে অনেকের কষ্ট ছিল যে শেপ কিভাবে কালার করলেন। না ভাই, আমাদের মডিউলে ইনডিজাইন আর আফটার ইফেক্ট নাই, আমরা এগুলা জানাবো না পরে। আফটার ইফেক্ট ভিডিও এডিটিং সফটওয়্যার এবং ইনডিজাইন হচ্ছে পাবলিশিং সফটওয়্যার, এটা গ্রাফিক্স এর সাথে রিলেটেড ইনডিজাইনটা, বাট এটা পাবলিশিং, যারা পাবলিশার কোম্পানি থাকে তাদের জন্য জরুরি। আমরা হয়তো পরবর্তীতে যদি বেসিক কোনো কোর্স মডিউল রাখি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা ইনডিজাইনটা রাখতে পারি। আর আমাদের ভিডিও এডিটিং এরও পরবর্তীতে শুরু হবে, সেখানে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টের বেসিক কোর্স থাকবে। সো আপনারা সেটাতে আমাদের পেজের সাথে লিংক থাকলে আই থিঙ্ক আপনারা জানতে পারবেন। তো চলে আসি, আমি সময় নষ্ট করছি না। আমি ফাইলে গিয়ে নিউ একটা আর্টবোর্ড যেভাবে ছিল অ্যাজ ইউজুয়াল সেভাবে নিয়ে নিচ্ছি। এখন ওই নেক্সট ক্লাস, লাস্ট ক্লাসের যে কষ্টটা ছিল ভাইয়া, শেপ কালার করলেন কিভাবে, বা শেপ কি জিনিস এটা কিভাবে আনলেন। সো খেয়াল করে দেখেন, আমরা এই টুল পর্যন্ত জেনে আসছি। আইড্রপার টুল, আমরা পেস্ট টুল জানছি, তারপর আমি সরাসরি মুভ করে ফেলছি শেপ টুলে। এটাকে ওরা রেক্টেঙ্গেল টুল বলতেছে, বাট আপনি যখন রেক্টেঙ্গেল টুল ক্লিক করবেন, কেন রেক্টেঙ্গেল টুল বলতেছে, কারণ শুরুর যে টুলটা আছে ওই টুলটাকে ও নাম হিসেবে ধরে নিচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটার নাম রেক্টেঙ্গেল টুল না, এটাকে শেপ টুল বলা হয়। এটাতে আপনি যখন ক্লিক করবেন বিভিন্ন রকমের শেপ পাবেন।
তার আগে আমরা একটু কালার সম্পর্কে নলেজ নিয়ে নিই। আমি একটা শেপ, আমি রেক্টেঙ্গেল নিচ্ছি, এখানে অপশন বার খেয়াল করবেন, আমি যখন মুভ টুল থেকে সিলেকশন শেপ টুলে যাচ্ছি, আমার অপশন বার কিন্তু অলরেডি চেঞ্জড। সে আমাকে দুইটা কালার প্যাটার্ন দেখাচ্ছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রক কালার। সো ফিল কালার কি জিনিস, স্ট্রক কালার কি জিনিস বুঝে নেই। আমি দুইটা শেপ আঁকলাম, একটা হচ্ছে আমি একটাকে ফিল রাখলাম, আরেকটাকে আমি ফিল কালার নাই করে দিয়ে স্ট্রক কালার রাখলাম। সরি, এটা না, আমি এটাকে ধরি, আমি ফিলটাকে একটু বাড়ালাম। এই যে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বোঝানোর জন্য, ফিল কালার হচ্ছে যেটা ভিতরে থাকে, আর স্ট্রক কালার হচ্ছে বর্ডার কালার যেটা বাইরে থাকে, ঠিক আছে? সো সেগুলো আবার আমি ফেলে দিচ্ছি। আমি যদি রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি যদি এভাবে একটা শেপ আঁকি, এবং এখান থেকে আমি যদি আমার কালার প্যালেট আমি যদি এখানে নাও পাই, আমি কালার চেঞ্জ করবো কোথা থেকে, কোশ্চেন থাকতে পারে। সো এক্ষেত্রে কিন্তু আমাদের লেয়ার সম্পর্কে আমাদের একটু নলেজ চলে আসবে। একটু খেয়াল করে দেখেন, লেয়ার সম্পর্কে আজকে সামান্য নলেজ দিয়ে দিই। এখন আমি যে ফটোশপে সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, বলতে পারেন আমার লেয়ারে অবজেক্ট কয়টা? আমার লেয়ারে অবজেক্ট কয়টা? আচ্ছা, যারা নাই বলতেছেন তাদের সুবিধার্থে বলি, নাই হবে না, একটা। যে ফাহাদ ভাই যেটা লিখছেন একটা, হ্যাঁ সাকিব ভাই লিখছে একটা, কারণ ব্যাকগ্রাউন্ড যেহেতু লেয়ারের ভিতরে শো হচ্ছে, দ্যাট মিনস সে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট, আমি লক করে দিচ্ছি। এখন আমি শেপ টুল দিয়ে একটা শেপ আঁকলাম, এখন বলেন তো কয়টা? আচ্ছা, আমি আঁকতে থাকি, আমাকে একটু গুনে বলেন তো এখন আমার এখানে অবজেক্ট কয়টা, আপনারা গুনে লিখেন। 1 2 3 4 5 6 7, আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড সহ আমার অবজেক্ট 7টা, এম আই রাইট? আচ্ছা, 27টা কে লিখছে? ফাহাদ ভাই 27টা কেন? 7 লিখতে গিয়ে 27 লিখছেন? আচ্ছা, সমস্যা নেই, এটা হতেই পারে। ওকে, টাইপিং মিস্টেক। ওকে, নো সমস্যা নেই। চলে আসি, আমি কিবোর্ডের ডিলিট বাটন চাপ দিয়ে শেপগুলোকে সুন্দরভাবে ফেলে দিচ্ছি। আমি এখন যে জিনিসটা দেখাবো সেটা খেয়াল করেন, আমি আঁকছি এটা, এখন আমি এটাকে কালার চেঞ্জ করব। খেয়াল করে দেখেন, আমি একটু যদি ম্যাগনিফাইং ইউজ করি বোঝানোর জন্য, ম্যাগনিফাইং প্যানেল আমি যদি ইউজ করে আমি যদি একটু লেয়ার প্যানেলে চলে যাই, দেখে নেন আপনারা, আমি একটু লেয়ার প্যানেলে যাচ্ছি, একটু খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, রেক্টেঙ্গেল নামক একটা লেয়ার আপনার এখানে অ্যাড হয়েছে। এই লেয়ারের এই বক্সে খেয়াল করে দেখেন, ডান পাশে ছোট একটা বক্স দেখা যাচ্ছে। সো এই বক্সটাকে ডাবল ক্লিক করলেই কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে? এই ছোট বক্সটাকে আপনি ডাবল ক্লিক করবেন, এখন আপনি আপনার মন মতো কালার নেন। নিলাম, আমি এখন রাউন্ড শেপে যাচ্ছি, আমি এখন যদি রাউন্ড শেপে যাই, একটা রাউন্ড শেপ আমি আঁকলাম, এই রাউন্ড শেপটাকে আমি যদি, আচ্ছা এটা একসাথে হয়ে গেছে, আমি এই রাউন্ড শেপটাকে এখন যদি লাল কালার দেই, এখন আমি যদি এই রাউন্ড শেপটাকে পতাকা করার জন্য আমার এখানে নিচে মুভ টুল দিয়ে নিয়ে নিলাম, আমার লাল অবজেক্টটা দেখা যাচ্ছে না কেন? কেউ কি অ্যান্সার দিতে পারবেন? রাইট রাইট রাইট, লেয়ার লেয়ার অন্য, ইয়েস ভেরি গুড, যতটুকু বোঝার আমি বুঝে গেছি। এখন এক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমরা লাল লেয়ারটাকে ধরে উপরে নিয়ে আসবো। এখন আমি আমার মতো করে পতাকাটাকে মুভ করবো। সো যারা বেগিনার আছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, পতাকা আঁকা যাবে কি যাবে না আবার দেখে নেন, খুব ইজি প্রসেস। আপনি রেক্টেঙ্গেল আঁকবেন, ডাবল ক্লিক প্রেস করে আপনি কালার দেন, আবার এই কালার দিন না, অরিজিনালটাই দিন। তারপর আপনি মনে করেন যে দিবেন, রেক্টেঙ্গেল টুল ইউজ করবেন। অনেক সময় যেটা হয় একসাথে অ্যাটাচ হয়ে যায়, সেটা না, সেটা যদি হয়ে যায় সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, রেক্টেঙ্গেল আঁকার পর আবার মাদার লেয়ার বলতে ব্যাকগ্রাউন্ড লেয়ারকে বোঝাচ্ছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করে দেন আপনি একটা অবজেক্ট আঁকবেন, দেন এই অবজেক্টটাকে আপনি লাল কালার দেন, লেয়ারটাকে ধরে উপরে দেন, এখন আপনার পতাকা হয়ে গেছে। সো অ্যান্সার মি, পতাকা আঁকা যাবে? অবশ্যই এটা পতাকার মাস না, তো তাও আঁকি, একটু আঁকি আর কি। সো পতাকা এখানে, পতাকার সেকশন এখানে আছে,
আরো অনেক কিছু আঁকা যাবে। হ্যাঁ আপু, অবশ্যই আঁকা যাবে। আপনি এখানে নট অনলি পতাকা, আপনি আপনার ক্রিয়েটিভিটি অবশ্যই দেখাতে পারেন। পতাকা আঁকবেন আপনি এখানে, এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আপনি যদি বলেন যে এখানে একটা লাঠি দেই, তারপর আপনি আস্তে আস্তে একটা করে সিঁড়ি দেন, এগুলো জাস্ট আঁকতে পারেন যেভাবে ইচ্ছা। শহীদ মিনারও আঁকাবো, সমস্যা নেই, এত টেনশনের কিছু নাই। নট অনলি শহীদ মিনার, আমি মশার কয়েলও আঁকাই আমার স্টুডেন্টদেরকে। মশার কয়েল মানে খুব কষ্ট হয় এটা আঁকতে, ওরা আমাকে বকে মনে মনে। সো আপাতত পতাকা থাকলো, আপনারা পতাকা আঁকবেন। কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, এটা খেয়াল রাখবেন, এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা আমি শেপ টুলের নিচে লিখে দিচ্ছি, শেপ টুল এবং পেন টুলের। আপনি যে অবজেক্টটি আঁকেন না কেন, খেয়াল করে দেখেন, আমি এখন রেক্টেঙ্গেল টুলে আছি, আমি যদি আঁকি এটার কিন্তু আমার কোনো সাইজ থাকবে না। আমি উইথ বড় হতে পারে, হাইট বড় হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, ল্যান্ডস্কেপ হতে পারে, বাট যদি আমি এই সেম জিনিসটাই কিবোর্ডের শিফট ধরে করি, আমি কিন্তু একটা স্কোয়ার শেপ পাচ্ছি। স্কোয়ার মানে হচ্ছে 4 5 সমান। ঠিক সেম প্রসেসিং এ আমি যদি রাউন্ড নেই, রাউন্ডটা আমার এরকম হচ্ছে, ডিমের মতো হচ্ছে, এরকম হচ্ছে, এরকম, মানে অ্যাকুরেট রাউন্ডটা আপনি পাবেন না ততক্ষণ না পর্যন্ত আপনি শিফট দিয়ে রাউন্ড পাবেন। বুঝতে পারছি? জাহিদ ভাই গ্রুপে জয়েন করা হয়নি, আমরা ওকে করে দিব, সমস্যা নেই। আপনারটা যদি পেন্ডিং লিস্টে থাকে আমরা অ্যাড করে দিব। ওকে, আমি যাচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যদি ভুলে ডিলিট হয়ে যায় তাহলে কিভাবে নেবেন? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ধরে নেন ভুলে না, আমি ডিলিট করেই দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার আমি ডিলিট করে দিছি, এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার কই পাবো? এটা তো একটা মানে ভয়ঙ্কর বিষয়, ব্যাকগ্রাউন্ড লেয়ার কই পাবো? সো খেয়াল করবেন, এই যে নিচে ডাস্টবিনের পাশে একটা অপশন আছে, কারণ আমি কিন্তু বলেছি যে লেয়ার সম্পর্কে আজকে প্রপার নলেজ আমি দিতে পারবো না, আজকে অর্ধেক দিই, বাকিটা অর্ধেক কালকে নেক্সট ক্লাসে নিয়ে। ক্রিয়েট এ নিউ লেয়ার আমি ক্লিক করলাম, এই লেয়ারকে ডাবল ক্লিক করে আমি নাম দিলাম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নাম দেওয়ার পর এই লেয়ারটাকে টেনে আমি নিচে দিয়ে দিলাম। এখন এই যে দুইটা কালার প্যালেট আছে, আমি এটাকে হোয়াইটটাকে উপরে নিয়ে পেইন্ট বাকেট টুল দিয়ে ইচ্ছা করলে কালারটা দিয়ে দিতে পারি। এটারও শর্টকাট আছে, এটারও শর্টকাট আছে, আমি বলে দিব, আজকে আর বেশি শর্টকাট না নেই। কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিটের একটা শর্টকাট আছে, আপনি যদি কন্ট্রোল ডিলিট দেন দেখেন আপনি নিচের কালারটা করতে পারবেন, আপনি যদি অল্টার ডিলিট দেন উপরের কালার লিখে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই, কন্ট্রোল কন্ট্রোল কি দিলে, কন্ট্রোল অল্টার দিলে কি হবে বলেন তো? কন্ট্রোল অল্টার দিলে হবে গিয়ে আপার সাইডের কালারটা, আর অল্টার আমি কিন্তু শর্টকাট খুব কষ্টে মুখস্থ রাখি আর কি। কন্ট্রোল ডিলিট, সরি আমি এখানে কন্ট্রোল অল্টার লিখছি, কন্ট্রোল ডেল, এবং এখানে অল্টার ডেল আপনার হবে লোয়ার সাইডের কালারটা, মানে বটম সাইডের কালারটা। সো অথবা আমি বেসিক্যালি যেটা, আমি শর্টকাট আমি আগেও বলছি, শর্টকাট সম্পর্কে আমি বুঝি না, আমি যেটা করি আর কি ভাই, আমার এখানে পেন বাকেট টুল আছে, আমি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা চলে আসছে। যিনি কোশ্চেন করেছিলেন তিনি বুঝতে পারছেন? আচ্ছা, আজান দিচ্ছেন, আমি শেষ করে দিব, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, সমস্যা নেই। দেলোয়ার ভাই একটু ওয়েট করি, জাস্ট আমাকে এতটুকু বলেন আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো কিনা। বাট একটা কথা বলে নেই, এই 2 3 ক্লাসে যে সবকিছু পারফেকশনের সাথে পারবো তা কিন্তু না, মিস্টেক হতে পারে, ভুল হইতে পারে, আমাকে আপনারা নক করবেন, কোনো সমস্যা নাই। ওকে, চলে আসেন এখন। আমি খুব আজকে হয়তো এটা শেষ করতে পারবো না, বাট তফাৎটা বুঝে নেই। শেপ টুল, রেক্টেঙ্গেল, রাউন্ড, ইলেপটিক্যাল, পলিগোনাল, আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসেও আবার জানবো, জানা প্রয়োজন, নাহলে মুভ করা যাবে না। আর পেন টুলে যদি যাই, পেন টুল, ফ্রি ফ্রম, কার্ভেচার, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, আই থিঙ্ক আমি মনে করি আজকে পেন টুলে না যাই, তাড়াহুড়া করতে পারবো না, তাড়াহুড়া করলে ভেজাল আছে। কারণ আমি যদি ভালো মতো না শিখাইতে পারি আমি নিজে স্যাটিসফ্যাকশন পাই না। পেন টুল লিখে দিলাম, আমরা এখানে একটা গ্যাপ দিয়ে দিচ্ছি, এই নোটপ্যাডটা আমার কাছে থাকবে, আমরা এখানে লিখে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা জানবো। সো শেপ টুলের বিষয়টা আরো একটু 5 মিনিটে জেনে নেই। আপনাদের হোমওয়ার্ক থাকবে, রেক্টেঙ্গেল টুল আঁকলাম, যে কোনো একটা কালার দিলাম, রাউন্ড টুল আঁকলাম, যে কোনো একটা কালার দিলাম, আমরা ইলেকট্রিক্যাল টুল আঁকলাম, যে কোনো একটা কালার দিলাম, আমরা পলিগোনালে যাব, পলিগোনাল টুলটাও আমরা আঁকলাম, আর আদার কালার দিলাম। ইভেন পলিগোনাল টুলে 1 2 3 4 5 6 6 সাইড আপনি ক্লিক করলে সাইড চেঞ্জ করতে পারবেন। আপনি যদি 3 সাইডের দেন এটা ট্রায়াঙ্গেল আকারে তৈরি হবে,
আপনি যদি 5 সাইড দেন এটা 5টা আকারে সেভ হবে। সো আপনাদের হোমওয়ার্ক থাকবে যত রকম শেপ করতে পারেন তত রকম শেপ এরকম একটা আর্টবোর্ডে আঁকবেন, প্রতিটা শেপে আলাদা আলাদা কালার থাকবে। একটা হোমওয়ার্ক। নাম্বার 2 হোমওয়ার্ক থাকবে পতাকা আঁকবেন, পতাকায় যদি লাঠি দিতে পারেন দিবেন, সিঁড়ি দিতে পারেন দিবেন, প্রেসার নাই। নাম্বার 3 হোমওয়ার্ক স্পট হিলিং করবেন 5টা ছবি। আমি হোমওয়ার্ক গুলো নিচে লিখে দিচ্ছি, হোমওয়ার্ক গুলো নিচে লিখে দিচ্ছি। HW shape create with different colors. Number 2 Bangladesh flag design, flag drawing লিখি, ডিজাইন একটু বেশি হাইপ হয়ে যায়। তারপর থাকবে স্পট হিলিং 5 ইমেজ। ওকে, হোমওয়ার্ক সম্পর্কে বুঝতে পারছি কি বুঝতে পারেন নাই আমি এই জিনিসটাকে আবার চ্যাট বক্সেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওকে, তাহলে আজকে কি এই পর্যন্ত শেষ করা যায়? নামাজে যাব, ওরা ডাকতেছে আমাকে নামাজের জন্য। আর বাকি নেক্সট ক্লাসগুলো কি ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে ডিটেলস আলোচনা না করলে ভালো হয়? নেক্সট হ্যাঁ করব যদি সময় থাকে অবশ্যই করব কোনো সমস্যা নাই, করবো। বাট আমাকে মনে করায় দিন। আচ্ছা ভাইয়া, যদি ডিলিট হয়ে যায় ব্যাকগ্রাউন্ড তাহলে রিডু দিল? হ্যাঁ রিডু দিলে তো পাবেন, এখানে তো বুঝে নেন, কারণ রিডুরও কিন্তু একটা লিমিট থাকে। আপনি এমন একটা পর্যায়ে হবে যে আপনি রিডু দিয়ে এক পর্যায়ে আটকে গেছেন, আপনি রিডু দিতে পারছেন না, বা ইভেন এমনও হয়েছে আপনি বিশ্বাস করবেন না যে রিডুর বাটন কাজ করতেছে না, কিবোর্ডের বাটন নষ্ট হয়ে গেছে। রিডু দিলে, রিডুটা তো আসলে সমাধান না। যিনি কোশ্চেন করেছেন উনি কিন্তু এটা সুন্দর একটা কোশ্চেন, রিডুটা কিন্তু সমাধান না, রিডু হচ্ছে ফেরত যাওয়া। কিন্তু কিভাবে করব আমি, ব্যাকগ্রাউন্ড কালার করব কিভাবে? এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিন্তু দেখে নিলাম ওই কোশ্চেনের আন্ডারে। রিডু তো করতে পারি সবকিছু, বাট রিডু তো রিডুর জায়গায়। সো আই থিঙ্ক আমাকে আজকে আপনারা রিলিজ করেন। হ্যাঁ, নিউ লেয়ার নিয়ে করতে পারেন, রিডিও দিতে পারেন, বাট অনেক সময় দেখবেন যে অনেক আগে আপনি ডিলিট করে ফেলছেন, রিডিওতে আপনারা ব্যাক করতে পারছেন না, তখন কিন্তু নিউ ক্রিয়েট করতে হবে। সো আমি আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, আর আমি নোটপ্যাড এখনই দিয়ে দিচ্ছি, মানে আমি আসলে মিস করতে চাচ্ছি না, ভুলে যাব পরে। নোটপ্যাডটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনারা যার যার লিভ নেওয়ার আপনারা লিভ নিতে পারেন, আমি নোটপ্যাডটা সেভ করে ফেলি। ওকে, টুলবক্স ডিসকাশন আমি এটা দিয়ে দিচ্ছি গ্রুপে। এট লাস্ট ডাউনলোড হয়েছে, ওকে আপু ডাউনলোড হয়েছে, ভেরি গুড। আমি গ্রুপে এখনই লাইভে থেকেই দিয়ে দিচ্ছি, আমি রিমুভ না করি। ওয়ার ইজ মাই টুল ডিসকাশন, আই থিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখনই। সো টুলবক্স ডিসকাশন, বানান ঠিক আছে? ডিসকাশন বানান ঠিক আছে। ওকে, টুলবক্স ডিসকাশন গ্রুপে অলরেডি পোস্টেড। ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন হয়তোবা, এটাকে সেশন এন্ড করে আমরা এটাকে করে দিব, শেয়ার করে দিব গ্রুপে। হ্যাঁ, সো আই থিঙ্ক আমি চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, অ্যাড করে দিব, যারা যারা গ্রুপে অ্যাড নাই অ্যাড করে দিব, টেনশন নাই, অ্যাড করে দিব। আল্লাহ হাফেজ।